اللهم إني أسألك علما نافعا. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ আম্মা বা'দ। আস্তাঈযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়ারফা'ইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি শাফি'আন লিআসহাবিহি। أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. দীর্ঘ অনেক দিন পর আমরা আবারও আল্লাহর ফজলে আল্লাহর ইচ্ছে আমরা কোরআনের ক্লাসে উপস্থিত হয়েছি এবং এটি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় একটা করুণা এবং মেহেরবানি, যে আল্লাহর মেহেরবানিতে আমরা আজকে কোরআনের ক্লাসে হাজির হতে পেরেছি। আমি সহ আমরা 37 জন, আরো অনেকে আমাদের সাথে জয়েন করছেন অল্প সময়ের মধ্যেই। আমরা আহ অর্থ বুঝে কোরআন পড়ি, সালাত বুঝি, এই যে একটা জার্নি আমরা শুরু করেছিলাম, এই জার্নির আমরা 1 থেকে 10টি ক্লাস করেছিলাম এবং 11তম ক্লাসটি ছিল আমাদের এই 10টি ক্লাসের রিক্যাপ ছিল, আমরা রিভিশন দিয়েছিলাম এবং এরপর আমরা আবার 11তম লেসন থেকে 11, 12, 13, 14, 15 এই 5টি লেসন আমরা পড়েছিলাম এবং 5টি লেসন পড়ার পর আমরা 16তম যে লেসনটি সেটি আমরা 11 থেকে 15 পর্যন্ত 5টি লেসনের আমরা রিভিশন দিয়েছিলাম এবং এই রিভিশনের পরে আমরা আবার 16, 17 দুটো ক্লাস আমরা করেছিলাম এবং এরপরে আমাদের ব্রেকটা পড়েছিল। আজকে আমাদের 18তম লেসন, 18তম ক্লাস এবং এই 30টা লেসনের মধ্যে আমাদের আজকে 18তম লেসন। সো আমরা গত যে ক্লাসে আমরা যা যা পড়েছিলাম আপনাদের নিশ্চয়ই মনে থাকবার কথা। আমরা গত লেসনে আপনাদের জন্য উপস্থাপন করেছিলাম। আচ্ছা, তার আগে আমরা ছোট্ট করে আলোচনার শুরুতে আমরা একটু বলে ফেলি যে আমরা একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আপনারা অনেকেই জানেন এই আয়াতের অর্থ, আমরা অসংখ্যবার বলেছি আমাদের আলোচনাতে। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যে যারা ঈমান এনেছে, মুমিনদের মধ্যে যাদেরকে আল্লাহ বিশেষ ইলম দান করেছেন, আল্লাহ তাদের মর্যাদা উন্নীত করেছেন। সকল মুমিনকে আপনি যদি একটা লেয়ারে চিন্তা করেন, যে একটা লেয়ারে সকল মুমিন, এর মধ্যে যারা কোরআনের জ্ঞান অর্জন করেছেন তাদেরকে আলাদা করে আল্লাহ আলাদা করছেন, যে তাদের মর্যাদা আল্লাহ উন্নীত করেছেন। আমরা যারা আজকে কোরআনের ক্লাসে এসেছি, নিশ্চিতভাবে আল্লাহ আমাদের মর্যাদা কিন্তু অনেক উঁচু করেছেন, আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বলেই কিন্তু আমরা ক্লাসে আসতে পারছি এবং আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বলেই কিন্তু আমরা আমাদের এই যে এই ক্লাসগুলো, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বলেই আমরা কিন্তু এখানে উপস্থিত হতে পেরেছি। সো আমরা যে জিনিসটি বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইকরাউল কোরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআন পড়ো, কোরআন চর্চা করো, কোরআন জীবনে ধারণ করো। কারণ কি? কারণ ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, কারণ এই কোরআন কিয়ামতের দিন তোমাদের জন্য সুপারিশ করবে। কোরআন যদি আপনার আমার সুপারিশকারী হয়ে যায়, আমাদের আর কোনো টেনশন নেই, আর কোনো দুশ্চিন্তা কিন্তু আমাদের নাই। এই জন্য আমরা বলি যে কোরআনের সাথে থাকতে, আপনি যত বেশি কোরআন, এবং আমরা বলি যে কোরআনের সাথে থাকার জন্য তিলাওয়াত করবেন, কোরআনের অর্থ পড়বেন, তাফসীর পড়বেন, কোরআনের ক্লাসে হাজির হবেন এবং এর মাধ্যমে কিন্তু আমরা নাজাতের আশা কিন্তু আল্লাহর কাছে করতে পারি। তো আমরা গত লেসনে আপনাদের জন্য, গত ক্লাসে আমরা যে বিষয়টি পড়েছিলাম, আমরা 17তম আমাদের যে ক্লাসটি ছিল, সেই 17তম ক্লাসে কিন্তু আমরা চমৎকার করে আমরা আপনাদের সাথে সূরা ছোট্ট করে আমরা একটু রিক্যাপ করি। হ্যাঁ, আমরা কি পড়েছিলাম সেটা একটু ছোট্ট করে একটু রিভিশন দিয়ে আসি। হ্যাঁ, আমরা এই 17তম লেসনে কিন্তু আমরা আপনাদের সাথে সূরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়েছিলাম এবং সূরা ফাতিহাটা শব্দে শব্দে বোঝার, দেখার এবং শেখার আমরা কিন্তু প্রচেষ্টা চালিয়েছিলাম এবং
সূরা ফাতিহার সাথে সূরা ফালাক এবং নাসও কিন্তু আমরা শব্দে শব্দে দেখেছিলাম, এবং এরা প্রশ্ন করেছিলাম যে আমরা এই সূরা ফাতিহাটা বুঝে পড়ছি কিনা। তো আলহামদুলিল্লাহ, আপনারা শুনে খুশি হবেন যে আমরা একটি বই লিখছি কোরআন বোঝার হাতে খড়ি নামে। সেখানে চমৎকার করে সূরা ফাতিহার তাদাব্বুর গুলো চমৎকার করে পেয়ে যাবেন, এবং ইনশাআল্লাহ সালাত বোঝার যে আমাদের কোর্সটা সামনে আসছে সেখানে কিন্তু আমরা একেবারে ধরে ধরে আপনাদেরকে প্রত্যেকটা সূরার যেগুলো আমরা প্রতিদিন সালাতে পড়ি সেগুলোর তাদাব্বুর সহ আমরা ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা গত ক্লাসে আউযু বিল্লাহি বিসমিল্লাহর শব্দে শব্দে অর্থ শিখেছি, তো আমরা আজকেও এটা একটু আরেকবার দেখবো আমাদের ক্লাসের শুরুতে। এবং আমরা গত ক্লাসে সূরা ফাতিহা পড়েছিলাম, সূরা ফাতিহার বিষয়ে বিস্তারিত জেনেছিলাম। ফাতিহা শব্দের অর্থ সূচনা, প্রারম্ভিকা, উদ্বোধন, এগুলো আমরা দেখেছিলাম। এবং সূরা ফাতিহা এমন একটি সূরা যে সূরাটি ছাড়া কিন্তু আপনার সালাত কোনোভাবেই গ্রহণযোগ্য, আল্লাহর কাছে কবুল হবে না। সো আমরা এই সূরা ফাতিহাটা, এটি 7টি আয়াত রয়েছে, এবং এই সূরা ফাতিহা হচ্ছে কোরআনের সর্বাধিক মর্যাদাপূর্ণ সূরা, এবং এটিকে বলা হচ্ছে আয়াত সূরাতুশ শিফা। যে আপনার পেট ব্যথা, আপনার মাথা ব্যথা, আপনার শরীর মেজমেজ করে, ভাল লাগে না, আপনার যা কিছু হোক না কেন, আপনি কিন্তু এই সূরাটিকে তিলাওয়াত করে এই সূরা একটা পানির গ্লাসের মধ্যে ফুঁক দিয়ে আপনি কিন্তু এইটা আপনি পান করতে পারেন। এবং সত্যিকার অর্থে যদি আপনি বিশ্বাস নিয়ে এই পানি পান করেন, তাহলে কিন্তু এই বিশ্বাস, হ্যাঁ, হাদিসের মধ্যে, এটা হাদিসে কুদসির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর কথাই রাসূলের মুখে উচ্চারিত হচ্ছে, আনা ফি যান্নি আবদি, যে আমার বান্দা আমার সম্পর্কে যা ধারণা করে আমি তাই। আপনি যদি মনে করেন যে আল্লাহ আমাকে জান্নাত দিবেন, আপনি জান্নাত পাবেন। আপনি যদি মনে করেন যে না, আল্লাহ বোধহয় আমাকে জান্নাত দিবেন না। আমাদের অনেক ভাইরা এমন আছেন যারা অনেক ধরনের দ্বিধা দ্বন্দ্বে ভুগেন যে আল্লাহ আমার নামাজটা কবুল করলেন কিনা, আমার সালাত হচ্ছে কিনা। না, আপনি আশা করতে হবে যে আল্লাহ কবুল করছেন। আপনার যে আশাটা, আপনার যে আকাঙ্ক্ষাটা, সেটাই কিন্তু আপনার জীবনে আপনার প্রতিফলিত হবে। সো বলা হচ্ছে যে আনাফি জান্নি আবদি, আমার বান্দা আমার সম্পর্কে যা ভাবে, যা চিন্তা করে, আমি কিন্তু তাই। সো আমাদেরকে মনে রাখতে হবে যে এই সূরাটা আমরা যদি পানির মধ্যে ফুঁক দেই, এবং সূরা ফাতিহা যে কোনো রোগের জন্য আমরা যদি সেটা পান করি বিশ্বাস নিয়ে যে হ্যাঁ আল্লাহ এই সূরার মধ্যে শিফা রেখেছেন। হ্যাঁ, আমরা মেডিসিন নিব, মেডিসিন নেওয়া সুন্নাহ, মেডিসিনের মাধ্যমে আল্লাহ শেফা দিতে পারেন, কিন্তু মেডিসিন যে শেফা দিবে এটা কিন্তু ঠিক না। সো এইটা সূরাটা হচ্ছে সর্বরোগের মহৌষধি সূরা ফাতিহা। এই বিশ্বাসটা রেখে আমরা যদি করি তাহলে কিন্তু সূরা ফাতিহা আমাদেরকে শিফা দিতে পারে। আমরা সূরা ফাতিহার বিস্তারিত প্রত্যেকটা শব্দের আলহামদু মানে হচ্ছে সকল প্রশংসা, লিল্লাহি আল্লাহরি, রব প্রতিপালক, আল্লাহ আলামিন জগৎ সমূহ, এরকম শব্দে শব্দে কালার কোডিং করে কিন্তু আমরা দিয়েছিলাম, এবং আমরা আপনাদেরকে হোমওয়ার্কও দিয়েছিলাম। অনেকে কিন্তু আমাদেরকে হোমওয়ার্ক গুলো কিন্তু জমা দিয়েছিলেন। এরপর আমরা সূরা ফালাক নিয়ে কথা বলেছিলাম। ফালাক শব্দের অর্থ ভোর, প্রভাত বা সকাল বেলা। আপনাদের কিন্তু হোয়াটসঅ্যাপে আমরা যে রিক্যাপ করছি এটাও কিন্তু আপনি আজকে ক্লাসের পরে আরেকবার আমাদের গত ক্লাসের যে লেসনটা সেটা কিন্তু আরেকবার দেখে নিতে পারেন, যাতে করে আপনার মাথার মধ্যে ওই জিনিসগুলো আবার বসে যায়। দেখেন, সূরা ফাতিহা, সূরা ফালাক, সূরা নাস, এবং আজকে আমরা পড়বো সূরা ইখলাস এবং সূরা কাউসার। এই 5টা সূরা যদি আপনার শব্দে শব্দে অর্থ সহ আপনি বুঝতে পারেন, দেখেন আমরা অনেক সময় ভাবি অনেক কিছু বোধহয় আমাকে শিখতে হবে, অনেক বড় কিছু হয়ে যেতে হবে। না, আপনি জাস্ট এই 5টা সূরা, ফাতিহা গত ক্লাসে পড়েছি আমরা, ফালাক পড়েছি, নাস পড়েছি, আজকে পড়বো ইখলাস এবং কাউসার। এই 5টা সূরা আপনি অন্তত যদি বিশুদ্ধ করে অর্থ সহ শব্দে শব্দে যদি বুঝে সালাতের মধ্যে তেলাওয়াত করেন, এবং আপনি এটা তাদাব্বুরটা আপনি জাস্ট পন্ডার অন দ্য ভার্স অফ দিস সূরা, তাইলে দেখেন আপনার সালাতটা কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে। আগে সালাতের চেয়ে আপনার সালাতটার কোয়ালিটি, আপনার সালাতটার যে আন্ডারস্ট্যান্ডিং, আপনার সালাতটার যে পাওয়ার, সেটা কিন্তু অনেক বেড়ে যাবে। সো ইট ডিপেন্ডস অন ইউ, ইউর আন্ডারস্ট্যান্ডিং, ইউর রিডিং দ্য পিডিএফ ফাইল। এবং এই জিনিসগুলো কিন্তু আমরা ভুলবো না কোনোভাবে, যাতে করে আমরা এই ক্লাস থেকে সর্বোচ্চ উপকার আমরা গ্রহণ করতে পারি। এবং এই সূরা ফালাক এবং নাস এমনই গুরুত্বপূর্ণ সূরা, এক সাহাবিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরছেন, ধরে বলতে, শুনো তোমাকে একটা কথা বলি, প্রতি সালাতের পর আমরা যেমন আয়াতুল কুরসি পড়ি, অনেকে বলছেন যে প্রতি সালাতের পরে তুমি ফালাক এবং নাস পড়তে ভুলবা না। কেন? কারণ অনেক সময় মানুষ কিন্তু আমাদের উপর নজর দেয়। আমাকে অনেকে জিজ্ঞেস করছেন যে হুজুর, যে নজরটা কি সত্য? হ্যাঁ, নজর সত্য। আল আইনু হাক্কুন। আপনার সংসারের মধ্যে অশান্তি, হ্যাঁ, নজর দেয়। সো অশান্তি কেন হচ্ছে? মানুষ নজর দিচ্ছে, মানুষ ভাবতেছে এই অনেক সুখে আছে, হ্যাঁ, তার মুখ লেগে গেছে আপনার,
এবং এই জিনিসগুলো কিন্তু আমাদের জীবনে অনেক অশান্তি সৃষ্টি করে। এই জন্য আপনি সূরা ফালাক এবং নাস যদি প্রত্যেকটা ফরজ সালাতের পরে যদি নিয়মিত পড়তে পারেন, আপনাকে কেউ কোনো দৃষ্টি দিয়ে ক্ষতি করতে পারবে না। তারা ব্ল্যাক ম্যাজিক করে, জাদু করে, তাবিজ তোমার করে অনেকে, হ্যাঁ, এই তাবিজ তোমার করে আপনার ক্ষতি করতে পারবে না। এই জন্য ফালাক এবং নাসটা আমরা প্রতি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বো এবং ফালাক এবং নাস অবশ্যই কিন্তু আমরা পড়বো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন, আমিন। তাহলে আসেন আমরা কিন্তু বলছিলাম যে এই ফালাক এবং নাস এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার মাধ্যমে কিন্তু আরোগ্য লাভ করেছিলেন। এবং এই সূরা ফালাকের মধ্যে রয়েছে 5টি আয়াত, এবং আমরা কিন্তু টোটাল এই সূরা ফালাকটা আপনাদের শব্দে শব্দে অর্থ সহ দেখেন বুঝে বুঝে পড়েছিলাম। কুল বলো, আউযু আমি আশ্রয় চাচ্ছি, বিরাব্বি রবের, আল ফালাক সকাল বেলার। তাহলে আপনি যখন এই কথাটা বুঝতেছেন, আল্লাহু আকবার, সূরা ফাতিহার শব্দ শব্দ অর্থ বুঝে পড়লেন, পরে বললেন কুল আউযু বিরাব্বিল ফালাক। আল্লাহ রাসূলকে বলা হচ্ছে, হে আল্লাহ রাসূল আপনি বলেন আমি সকালবেলা রবের কাছে আশ্রয় চাচ্ছি। এখন এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আপনি যদি এই সূরা ফালাকটা সালাতের মধ্যে পড়েন, দেখেন, ভাবেন, নামাজে মনোযোগ কিন্তু অন্যদিকে যাবে না। এবং যখন আসলেই আপনি আশ্রয় চাচ্ছেন, এই ফিলিংটা নিয়ে যখন আপনি সালাতে যাচ্ছেন, তখন কিন্তু ডিফারেন্ট জিনিসটা অন্যগুলো হচ্ছে আলাদা, কিন্তু খেয়াল করবেন। মানে একটা হচ্ছে আপনি জাস্ট পড়লেন কুল আউযু বিরাব্বিল ফালাক পড়ে চলে গেলেন, একরকম। আরেক রকম হচ্ছে আপনি জাস্ট ইউ আর ফিলিং আউযু বিরাব্বিল ফালাক, আমি আশ্রয় চাই সকাল বেলার রবের কাছে। দেখেন আপনার পাশে আরেকজন সালাত আদায় করতেছে মেশিনের মতো অটোমেটেড, হ্যাঁ, করে চলে যাচ্ছে, তেলাওয়াত করে চলে যাচ্ছে, তার মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং নাই, কোনো এই রিয়েলাইজেশন নাই সালাদটা যে আসলে জীবন্ত, এইটা যে আসলে আল্লাহর কাছে আপনি কিছু চাচ্ছেন, আল্লাহ দেন, আল্লাহ আমাকে বাঁচান, আল্লাহ আমি এটা করতে চাই না, আল্লাহ আমাকে রহম করেন, আল্লাহ গুনাহ করলাম, এটা করা পাপ, হ্যাঁ, সুদ খাওয়া পাপ, আল্লাহ মিথ্যা বলা যাবে না, এই জিনিসগুলো আপনি যে বলতেছেন আল্লাহর কাছে, আল্লাহ আবার আপনাকে বলতেছে, এই যে একটা চালাচালি, হ্যাঁ, প্রেমপত্র চিঠি চালাচালির ব্যাপার, এই জিনিসটা কিন্তু আপনাকে যদি শব্দে শব্দে আপনি বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনার সেই ফিলিংটা হবে, না হলে কিন্তু কিছুই হবে না। সো এটা ইটস আপ টু ইউ, যে আপনি কুল যখন বলছেন, আউযু যখন বলছেন, আমি আশ্রয় চাচ্ছি, আসলে কি আপনি আশ্রয় চাচ্ছেন? যদি আপনি সত্যিকার একটা আশ্রয় না চান, তাহলে কিন্তু আপনি এটা বলতে পারবেন না। এরপরে দেখেন, আরো যখন আপনি বলছেন এই শব্দগুলো আমরা গ্রামারও এখানে দিয়ে দিয়েছি কোনটা কি। এরপরে মিনশারি মা খালাক, যে তিনি যা সৃষ্টি করেছেন তা অনিষ্ট থেকে। আল্লাহ কত কিছু সৃষ্টি করছেন, এই পৃথিবীতে ভালো মন্দ অনেক কিছু আছে। এই ভালো মন্দ মানুষের চোখের মধ্যে অনেক খারাপ জিনিস আছে, মানুষ দৃষ্টি দিয়ে দেখবেন, গ্রামের বাড়িতে আমি ছোট বেলা দেখছি, আমার মা এই যে আপনার এই যে কি বলে এটাকে, পেয়ারা গাছ লাগাইছেন, হ্যাঁ, যে পেয়ারা, আমার মা পেয়ারা গাছ লাগাইছেন, এই পেয়ারা গাছটা মরে গেল। তোমাকে জিজ্ঞেস করলাম যে মা পেয়ারা গাছ মরে গেল, বলে যে এটা অমুকের দৃষ্টি দিচ্ছে, সে বলছে ইস, হ্যাঁ, অমুকের মার হাতে যা লাগায় সব হয়ে যায়। আমাদের আরেকজন, হ্যাঁ, পাশের প্রতিবেশী একজন, আমাদের চাচি, উনি বলছেন এরকম খুব, হ্যাঁ, উনি আমরা যা কিছু করতাম উনি এরকম বলতো, বাড়ায় বাড়ায় বলতো যে ইস, এরা এত ভালো রেজাল্ট করে, সবসময় মুখ দেওয়ার চেষ্টা করতো। তো তিনি বললেন যে উনি মুখ দিতেছে অনেকদিন ধরে, এটা গাছটা মরে গেছে। এই যে ব্যাপারটা, এটা কিন্তু আলাইন সত্য। এখন আল্লাহ অনেক ভালো মন্দ অনেক কিছু সৃষ্টি করছেন, চোখের দৃষ্টি খারাপ হইতে পারে। সো ওইটা যখন আপনি সালাতের মধ্যে দাঁড়ায় বলবেন যে আল্লাহ তুমি যা যা তিনি যা সৃষ্টি করছেন, মিন হতে শারীরিক তার অনিষ্ট, মা যা খলাক তিনি সৃষ্টি করেছেন। এখন আল্লাহ যা সৃষ্টি করছেন মধ্যে ভালো মন্দ আছে, তো এই ভালো মন্দ থেকে আপনি যখন দাঁড়ায় বলতেছেন আল্লাহ আমি তুমি যা সৃষ্টি করছো তার অনিষ্ট হতে আমি তোমার কাছে আশ্রয় চাই, কথাটা যখন বলবেন, তাহলে ওই ব্ল্যাক ম্যাজিক ওয়ালা ভদ্রলোক যে ব্ল্যাক ম্যাজিক করতেছে, আপনাকে তাবিজ করতেছে, তার তাবিজ কবজ কিন্তু আপনার শরীরে লাগবে না। এই জন্য ফালাক এবং নাসটা প্রতি ফরজ সালাতের পরে কিন্তু করতে ভুলবেন না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমি পড়ি, আমি সালাম ফেরানোর পরে কিছু, অনেকে আছে না সালাম ফেরানোর পর আল্লাহুম্মা আমিন, এই কাজটা কখনো ভুলে করবেন না, হ্যাঁ। সালাম ফেরানোর পরে ইসলামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চমৎকার কিছু হাদিস আছে, আমরা ইনশাআল্লাহ এই আন্ডারস্ট্যান্ড সালাতে যখন যাব তখন আমরা বিস্তারিত পড়ব, যে একেবারে খুব সুন্দর সহিহ হাদিসের মাধ্যমে আমাদেরকে বলে দিয়েছেন সালাতের পরে কিভাবে কি করতে হবে। সো আপনি সালাতের পর অবশ্যই আয়াতুল কুরসিটা পড়বেন, এবং আয়াতুল কুরসি এটা হচ্ছে বলা হচ্ছে যে আয়াতুল কুরসি হলো একজন মুমিনের মাঝখানে আর জান্নাতের মাঝখানে শুধু মৃত্যু। একজন মুমিন যদি নিয়মিত আয়াতুল কুরসি প্রতি সালাতের পরে তেলাওয়াত করে, তাহলে সে ইন্তেকাল করলো, জান্নাতের একটা ফয়সালা হয়ে গেল। তো এরকম। তো এর সাথে সাথে আপনি যদি ফালাক এবং নাস পড়েন, আমরা কত ট্যাবলেট খাই, হ্যাঁ, মানুষজন চিরতা খায় সকালবেলা ভিজায়া, হ্যাঁ, তিতা, অনেক কষ্ট, মানে অনেক এত মধুর লাগে না, হ্যাঁ, একটু তিতা, খুব অনেকের ভালো লাগে না, কিন্তু খেতে হয়। তারপরে কেন? কারণ এটা মেডিসিন, আপনি মনে করেন যে এটার মাধ্যমে আপনার শরীর ভালো থাকে।
সো আপনি সূরা ফালাক এবং নাস আপনার নিজের প্রোটেকশনের জন্য আমরা কত কিছু গ্রহণ করি, চশমা পরি ধুলাবালি না লাগে, রোদের জন্য আমরা কত কিছু ইউজ করি, সানস্ক্রিন ইউজ করি। সো এই সূরা ফালাক এবং নাস হচ্ছে আপনার শরীরের সানস্ক্রিন, এইটা খারাপ জিনিসপত্র থেকে আপনার নিজেকে বাঁচিয়ে রাখার জন্য। এরপরে আরো আরো যা যা আছে দেখেন, অমিনসারি গাসিকিন ইযা ওয়াকাব, রাত অন্ধকার হলে অনেক খারাপ জিনিসপত্র বের হয়, হ্যাঁ, সেগুলো থেকে আমি অনিষ্ট থেকে। অমিনসারি নাফাতাতি, যে সমস্ত মহিলারা তাবিজ কবজ করে, হ্যাঁ, বাংলাদেশে এমন অসংখ্য এলাকার কিছু মানুষজন আছে যারা কি করে, তারা মানুষের ক্ষতি করার জন্য, হ্যাঁ, তাবিজ কবজ করে। এই জিনিসগুলো থেকে আল্লাহ যেন আপনাকে হেফাজত করেন, আপনি দোয়া করবেন। এরপরে আমরা সূরা নাস পড়েছিলাম শব্দে শব্দে, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আপনি বলুন আউযু আমি আশ্রয় চাচ্ছি বিরাব্বিন নাস। একবার যদি ভালো করে আপনি পড়ে ফেলতে পারেন, দেখেন একবার যদি ভালো করে পড়তে পারেন, আপনার কিন্তু বারবার পড়তে হবে না। একবার যদি ভালো করে শিখে ফেলেন এবং সেটা সালাতে পড়ার সময় প্র্যাকটিস করেন। দেখেন আমরা অনেকে ছোটবেলা যখন ইউনিভার্সিটি ছিলাম, ইউনিভার্সিটিতে আমরা ভোকাবুলারি শিখতাম, আইএলটিএস এর ভোকাবুলারি, জিআরই জিমেট এর ভোকাবুলারি, কিন্তু মনে থাকতো না। কেন? কারণ আমরা ওই জিনিসগুলোকে ব্যবহার করতেছি না। ব্যবহার না করলে ভুলে যাই, আবার মুখস্থ করে আবার ভুলে যাই। আমরা কি করতাম, প্র্যাকটিস করতাম, দুই চারটা ইংরেজি বাক্য লিখতাম, লিখে প্র্যাকটিস করতাম যেন শব্দরা তাজা থাকে, মাথার মধ্যে ব্রেনে থাকে। তো আপনি যখন এটা শিখতেছেন তখন আপনি জাস্ট নামাজে দাঁড়ায় যাবেন, দাঁড়ায় এখানে তাকায় তাকায় বল বলো আউযু আমি আশ্রয় চাচ্ছি বিরব্বি, রবের, আন্নাসি মানুষের। তাহলে যখন আপনি জিনিসটা দেখেন, আপনি যখন এই জিনিসটা একবার সালাতের মধ্যে দাঁড়িয়ে যখন প্র্যাকটিস করলেন, তাহলে কিন্তু আপনি আর জীবনে ভুলবেন না। তো আমরা যে জিনিসটা আপনাকে বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে আপনি আরবি যে জিনিসগুলো পড়বেন, আরবি গ্রামার পড়েন, যা কিছু পড়েন, একবার প্র্যাকটিক্যালি কোনো একটা কিছুর সাথে কানেক্ট করে ফেলবেন, প্র্যাকটিক্যালি একটা প্র্যাকটিসের মধ্যে নিয়ে যাবেন, তাইলে কিন্তু এটা আপনার আর কখনোই ভুলবেন না। ইতিমধ্যে আমাদের সাথে আরো অনেকে জয়েন করেছে, আমরা এখানে মোটামুটি 42 জনের মতো আছি। তাহলে রব্বিন নাস এটাও দিয়েও কিন্তু আপনি আপনার নিজেকে আল্লাহর কাছে কি করছেন, আপনি আশ্রয় চাচ্ছেন যে আল্লাহ আমি আশ্রয় চাই তোমার কাছে, রব্বিন নাস। হ্যাঁ, কার কাছে চাই? আগে আমি সকালবেলা রবের কাছে চাইছিলাম, হ্যাঁ, এখন চাচ্ছি মানুষের রবের কাছে, মালিকিন নাস, মানুষের অধিপতির কাছে, মালিকের কাছে, মানুষের মালিকের কাছে, ইলাহিন নাস, মানুষের ইলাহের কাছে। তাহলে দেখেন এখানে আকীদার অনেকগুলো বিষয় চলে আসতেছে। খুব মানুষ, শত শত মানুষ আমাদের এই কোর্সে জয়েন করেছিলেন, সেখানে আমরা রবের আলাপ করেছি যে রবটা মানে কি আসলে। এরপরে বলতেছে মালিকিন নাস, মালিক মানে কি, ইলাহিন নাস, ইলাহ মানে কি। তাহলে রব, মালিক এবং ইলাহ, এই তিনটা জিনিসটা আকীদার ব্যাপার। রব হচ্ছে এন অ্যাডমিনিস্ট্রেটর, সাস্টেইনার, হ্যাঁ, রব হচ্ছেন চেঞ্জার, হ্যাঁ, তিনি হচ্ছেন ইনক্রিজের, ডিক্রিজ, আপনাকে অনেক কিছু দেয়, অনেক কিছু আপনার কাছ থেকে নিয়ে যায়। অনেক বছর পর সন্তান হইলো আপনার, এই সন্তানটা মারা গেল, আপনি আল্লাহ, আল্লাহ কেমন, হ্যাঁ, আল্লাহ কেমন বিচারক, আল্লাহ, আল্লাহ সবসময় জাস্ট, আল্লাহ ন্যায় বিচারক। তো আপনি যা কিছু আল্লাহর কাছ থেকে পাচ্ছেন না, আল্লাহ দিলেন আবার নিয়ে গেলেন, যা কিছু হচ্ছে সবকিছু হচ্ছে কি রব, কন্ট্রোলার। রব, আউযু বিরাব্বিন নাস, এই রব হচ্ছে এই সবকিছু করতেছেন। আবার একটু পরে আপনি বলছেন ইলাহিন নাস, ইলাহটা হচ্ছে স্পিরিচুয়াল, সফট, অনেক সফট। হ্যাঁ, ইলাহ হচ্ছে আপনার, আপনি যে সমস্ত ইবাদত গুলো করেন, সিজদা গুলো করেন, এগুলো অ্যাকসেপ্ট করে ইলাহ। ইলাহের সাথে কানেকশন হচ্ছে ওয়ার্শিপ, ইবাদতের। হ্যাঁ, আর আপনার চাওয়া পাওয়া যেগুলো, চাকরি দরকার আপনার, ব্যবসা দরকার আপনার, ছেলে দরকার আপনার, ভালো সুন্দর একটা স্ত্রী দরকার আপনার, হ্যাঁ, যা কিছু দরকার ওটা হচ্ছে রবের কাজ। সো আমরা কিন্তু সব দিকে, কোনো দিকে ফাঁকা নাই, কিন্তু রবের কাছেও চাচ্ছি, আবার ইলাহের কাছেও চাচ্ছি। মাঝখানে ঢুকলো হলো মালিক। মজার ঘটনা দেখেন, মজার ঘটনাটা হচ্ছে এখানে এটা ছোট্ট তাফসীরের ব্যাপার চলে আসতেছে। আমরা যখন বলতেছি যে কুল আউযু বিরাব্বিন নাস, রবের কাছে যখন চাচ্ছি, তখন রব মানে তো আপনি বুঝতে পারতেছেন অ্যাডমিনিস্ট্রেটর। হ্যাঁ, এই যে মাল্টিভার্স আমরা বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মাল্টিভার্স, হ্যাঁ, আগে ইউনিভার্স ছিল, এখন বলা হচ্ছে মাল্টিভার্স। হ্যাঁ, কনসেপ্টটা চেঞ্জ হয়েছে, যে এই ইউনিভার্সের ভিতরে আরো আরো কত কত ইউনিভার্স আছে, হ্যাঁ, হাজার হাজার। সো এটা কোরআন সমর্থন করে এই জিনিসগুলো। সো রবের কাছে চাওয়ার পরে এবার আমরা তৃতীয় নম্বর আয়াতে ইলাহের কাছে চাইলাম। ইলাহ হচ্ছে ইবাদত, যার সাথে ইবাদতের কানেকশন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো ইবাদতের উপযুক্ত ইলাহ নাই, মাবুদ নাই। আবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রব হচ্ছে কন্ট্রোলার। মাঝখানে ঢুকে গেল মালিক, মালিকের ঘটনাটা মাঝখানে ঢুকলো কেন, ইলাহ রবের মাঝখানে মালিকটা ঢুকলো কেন, এটা একটু বোঝার ব্যাপার আছে। দেখেন এই মালিকটা হচ্ছে
ইলাহ এবং রবের মাঝখানে একটা একটা এমন একটা সত্তা যিনি দুটাকেই ধারণ করেন। মালিক, মালিক মানে হচ্ছে আপনার ইবাদতেরও তিনি দায়িত্ব নেন। মালিক মানে হচ্ছে লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ যখন আমাদের দিন ঘোষণা করবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজ একমাত্র আল্লাহ পরাক্রম, এই ব্যাপারগুলো টোটাল জিনিসটা ধারণ করে হচ্ছে এই মালিক। হ্যাঁ, এই মালিক হচ্ছে অধিপতি, সবকিছুর মালিক। হ্যাঁ, একটা হাই, দ্য মোস্ট হাই, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, ওই যে জি দুঃখিত, শাইখের নেটওয়ার্ক প্রবলেম কারণে বের হয়েছে, ইনশাল্লাহ শাইখকে আবার পাবো। জি, আই এম সরি, আমরা আমার ক্লাস নিয়ে একটু বের হয়ে গেছিলাম, ইন্টারনেট একটু আনস্টেবল ছিল। আবারও যাচ্ছি, আশা করছি আমাকে দেখতে পাচ্ছেন। ওকে, তাহলে অনেকের মনে হইতে পারে, ধরেন আমরা এখানে যারা আছি, আমি সহ ধরেন 44 জন, ধরেন আবরার, তাহমিদ, হ্যাঁ, ওয়াহিদ, তার মনে হলো আমি তো অনেক ভালো মানুষ বোধ হয়। হ্যাঁ, আমি তো অনেক ভালো মানুষ, হ্যাঁ, অন্যদের চেয়ে অনেক ভালো, নিজেকে সে অনেক বড় মনে করতেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার ফিলিস্তিনি মানুষজনের জন্য দান খয়রাত করে, বিভিন্ন রকমের চ্যারিটি করে, সাদাকা করে, সে নিজেকে অনেক বড় মনে করতেছে। তো এই যে আপনার ভেতরে গোপনে একটা শয়তান আছে, এই শয়তান আপনাকে কুমন্ত্রণা দিয়ে আপনার মধ্যে একটা একটা সুপিরিয়র, হ্যাঁ, কমপ্লেক্সিটি তৈরি করে দিল। হ্যাঁ, আবার আরেকজন ধরেন কথার কথা আমেনা বেগম, তিনি মনে করতেছেন আমি আর এমন কি, হ্যাঁ, এমন কি আমি, আমার ইবাদত আল্লাহ কবুল করে নাকি, আপনি এই যে ইনফেরিয়র কমপ্লেক্সিটি চলে আসতেছে। তাইলে একজন মুমিনের ভেতরে যে শয়তানটা আছে, মুমিনের ভেতরে যে ওয়াসওয়াসা দেয় গোপনে, প্রকাশ্যে না, আপনি টের পাইতেছেন না, গোপনে গোপনে আপনাকে সে মেরে ফেলতেছে, গোপনে গোপনে বলছে আরে তুমি, তোমার নামাজ তো হয় না, এই তুমি একটু পরে পরে পেশাব করো, মনে হয় পেশাব লেগে আছে একটু, বলে যে নামাজে যাইতেছে আমার পায়জামা ঠিক নেই, বলেন এরকম অনেকে, আমার লুঙ্গি ঠিক নেই, পায়জামা নষ্ট। এই যে ওয়াসওয়াসা দিয়ে আপনাকে কিন্তু দুর্বল করে ফেলতেছে। আবার আপনাকে ওয়াসওয়াসা দিয়ে মনে করতেছে আপনি অনেক ভালো, মনে হয় অনেক বড় বুজুর্গ, হ্যাঁ, অনেক বেশি অনেক কিছু হয়ে গেছেন, এরকম ইনফিরিয়র সুপিরিয়র বানায় ফেলে অনেক ভূমিনকে। এই শয়তানটা হচ্ছে গোপনে গোপনে আপনার ভিতরে কাজ করে, মানে এটা খারাপ কিছু না, কিন্তু গোপনে আপনাকে ছোট 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 বলে যে ইস, এই লোকটা তার জ্ঞানের কারণে বেঁচে গেছে, আরে বাঁচাইছে তো আল্লাহ, এই যে জ্ঞানের কারণে বেঁচে গেছে কথাটা বলছে, এইটা হচ্ছে এই যে আল আল ওয়াসওয়াস আল খান্নাস। এই খান্নাস মানে হচ্ছে আত্মগোপন করে আছে আপনার ভিতরে, আপনি টের পাইতেছেন না, মানে বড় করে কিছু দেন, আপনি খারাপ কাজ করাইতেছেন, ভালো কাজ করে, ভালো জিনিস দিয়ে আপনাকে কিন্তু সে আস্তে আস্তে করে ভিতরে ভিতরে আপনার ভিতরে খারাপ জিনিস ঢুকাই দিচ্ছে, বলতেছে এই কোম্পানির মেডিসিন অনেক ভালো। তাইলে মেডিসিন অনেক ভালো মানে কি, ওইদা আমারই তুফা হয়ে আসবেন, যখন আমি অসুস্থ হই আমাকে আরোগ্যদেরকে আল্লাহ ভিতরে সফটলি বলে দিল যে মেডিসিনটা অনেক ভালো, তার মানে এই ভালো মেডিসিন দিয়ে আমি, নাইলে এই মেডিসিনটা নাইলে কাজ করতো না, অন্য কোম্পানি খাইলে মনে হয় মেডিসিনটা কাজ করতো না। তাইলে আপনি মেডিসিনের উপর ভরসা করতেছেন, মেডিসিনটা আপনার খোদা হয়ে গেল। তাইলে সে কিন্তু বড় করে ধোকা দেয়, ছোট্ট করে একটু ধোকা দিছে। তো এটা এক ধরনের শিরক। এই জন্য এই আপনি আল্লাহকে বলতেছেন সালাতের মধ্যে দাঁড়ায়, আল্লাহ আমি তোমার কাছে এই যে ছোট ছোট কুমন্ত্রণা যে দেয় এই শয়তানের কাছ থেকেও, কারণ আমি তো জানি না যে ছোট ছোট কত কিছু কুমন্ত্রণা সে দেয়, আমার তো বাঁচার সুযোগ নাই, আমি তো দুর্বল মুমিন, তুমি আমারে বাঁচায়। আপনি বলেন যে আল্লাহ মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাহ এই যে আত্মগোপন করে কুমন্ত্রণা দেয় মনের মধ্যে বিভিন্ন রকমের খারাপ জিনিস, আপনি অনেক ভালো মানুষ মনে হইতেছে, হ্যাঁ, কিন্তু ওই লোকটা আপনার মনের মধ্যে অনেক খারাপ খারাপ চিন্তা আসে, অনেক খারাপ খারাপ উল্টা পাল্টা জিনিসপত্র আসে। সো এই জিনিসগুলো থেকে আপনি যখন আল্লাহর কাছে প্র্যাকটিক্যালি সালাতের মধ্যে দাঁড়ায়, আপনি এই যে স্লাইডটা যখন দেখবেন একদিন নামাজের মধ্যে না, এমনি ধরেন প্র্যাকটিস প্র্যাকটিস করার জন্য যে আপনি সালাতের মধ্যে পড়তেছেন মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, আমি আল্লাহর কাছে আত্মগোপনকারী কুমন্ত্রণা দাতাদের শয়তানটা আছে, ওই তার অনিষ্ট থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই। এখন বারবার যখন আপনি আন্ডারস্ট্যান্ডিং করে করে আল্লাহর কাছে চাইবেন, তো একটা সময় আল্লাহ বলবে যে ঠিক আছে, বারবার চাইতেছে যখন, ঠিক আছে দিয়ে দিই। হ্যাঁ, যখন আপনি সালাতের সালাতের পরের আপনি যখন গোপনে একান্তে যখন আল্লাহর কাছে হাত তুলেন, হাদিসের মধ্যে আসছে, আপনার ছোট্ট একটা মজার একটা হাদিস আপনাদের সাথে শেয়ার করি। ওই লোকটা যখন বলে আল্লাহ আজিরনা মিনান নার, হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে তুমি বাঁচায় দাও, বুঝলেন, এখন বলতেছে জাহান্নাম থেকে আমাকে আল্লাহ বাঁচায় দাও, এখন আল্লাহ ফেরেশতা পাঠায়, এই লোকটা খুব কান্নাকাটি করতেছে, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচায় দাও, আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দাও।
আপনি কান্নাকাটি করতেছেন, আল্লাহ ফেরেশতা পাঠায় বলে যে এই দেখো তো এই লোকটা কি করে, আল্লাহ জানে সব, এই দেখো তো কি করে। এই লোকটা ফেরেশতা আসে, এসে দেখে যে এই লোকটা বলতেছে আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। আল্লাহুম্মা, হ্যাঁ, আতিনা জান্নাতাল ফিরদাউস, হে আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউসটা দিয়ে দাও। এখন ফেরেশতা আল্লাহর কাছে বলে যে আল্লাহ, এই লোকটা জান্নাত চাইতেছে, এই লোকটা জাহান্নাম থেকে মুক্তি চাচ্ছে। তো আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞেস করে হেসে হেসে যে এই লোকটা কি জান্নাত দেখছে নাকি? কোন তো জান্নাত দেখে নাই, কোথায় সে জান্নাত চাইতেছে? আসলে লোকটা জাহান্নাম দেখছে? জাহান্নাম দেখে নাই, সে জাহান্নাম থেকে মুক্তি চাচ্ছে কেন? বলছে আল্লাহ জানি না, সে জাহান্নাম থেকে মুক্তি চাচ্ছে। বলছে তাইলে ঠিক আছে, এই লোকটা যেহেতু না দেখে সে জান্নাতটাকে বিশ্বাস করছে, না দেখে জাহান্নামের ভয়ে থরথর করে কাঁপতেছে, চোখের পানি পড়তেছে, তাইলে যাও, এই লোকটাকে মাফ করে দিলাম এবং তাকে জান্নাতটা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাইলে দেখেন আপনার আমার যেই আন্ডারস্ট্যান্ডিংটা, আপনার আমার যে ফিলিংটা, এটা কিন্তু সালাতের মধ্যে অনেক ক্লোজ হচ্ছে। আপনি যখন বারবার আল্লাহকে বলতেছেন সালাতের মধ্যে, আল্লাহ আমি এই এটা থেকে এটা চাই, এটা চাই না, এটা থেকে আনা চাই, এই জিনিসগুলো কিন্তু আল্লাহ নোটিস করেন এবং আমাদের এই সালাত গুলো কিন্তু আল্লাহ দেখে। হ্যাঁ, আল্লাহ খুব খুব ক্লোজলি, আপনি মনে করতেছেন আপনি এমন কি বান্দা, আপনাকে আল্লাহ দেখতেছে না? আপনি আল্লাহর অবজারভেশন, আল্লাহর যে সিসিটিভি ক্যামেরা আপনার মাথার উপর লাগানো আছে, তো আল্লাহ আপনাকে খুব গুরুত্বের সাথে কিন্তু দেখতেছে। তো আপনাকে এটা মনে করার কোনো কারণ নাই যে আপনি অনেক একটা দুর্বল একটা মুসলিম, আপনি অনেক গুরুত্বপূর্ণ একটা মুসলিম। এই জিনিসটা কিন্তু আমাদেরকে অবশ্যই ভুলে গেলে কিন্তু চলবে না, আমাদেরকে মনে রাখতে হবে কিন্তু। সো আমরা তাহলে ছোট্ট করে আমাদের যে লেসন, আমরা লেসনে চলে যাই। এইটা বন্ধ করলাম। ওকে, এরপরে দেখেন আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে মানুষের অন্তরে কি করে কুমন্ত্রণা দেয়, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখন দেখেন মানুষের মধ্যেও খারাপ আছে, মানুষের মধ্যেও ভালো আছে, জিন শয়তান আছে, আবার কুমন্ত্রণাদাতা মানুষও আছে, কুমন্ত্রণাদাতা। হ্যাঁ, আপনার স্ত্রী হইতে পারে এই শয়তান যে কুমন্ত্রণা দেয়, আপনার বাবা মাও হইতে পারে, আপনার বন্ধু হইতে পারে, আপনার কলিগ হইতে পারে, হ্যাঁ, আপনার এক্স ওয়াই জেড, আপনার যে কেউ হতে পারে। এ ধরনের যারা কুমন্ত্রণা দেয়, আপনাকে আস্তে আস্তে করে ইসলাম থেকে দূরে সরায় নেয়, এদের কাছ থেকে আপনার কিন্তু আশ্রয় আল্লাহর কাছে চাইতে হবে। তো মোটামুটি আমরা এই জিনিসগুলো আলাপ করলাম। আজকের যে চমৎকার যে ক্লাসটা, এইটা আমরা এখানে চলে আসি সরাসরি। আমরা আজকে চমৎকার কিছু জিনিস কিন্তু আপনাদের সাথে আমরা শেয়ার করার জন্য আজকে প্রস্তুত হয়েছি। আমাদের আজকের লেসনটা হচ্ছে অধ্যায় 18। গত ক্লাসে আমরা সূরা আউযু বিল্লাহ, বিসমিল্লাহ এবং ফাতিহা এবং ফালাক এবং নাস কিন্তু আলাপ করেছি। আজকে আমরা আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ আরেকবার একটু দেখবো, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আরেকবার একটু রিভিশন হয়ে যাবে। পাশাপাশি আমরা সূরা কাউসার, কোরআনের সবচেয়ে ছোট সূরা, এবং সূরা ইখলাস, খুবই গুরুত্বপূর্ণ সূরা, এই দুটি সূরা সম্পর্কে আমরা আজকে দেখব। এবং এই আজকে আমাদের যে ভোকাবুলারি পড়বো সেটা হচ্ছে যে আমাদের এই মোটামুটি এখানে যে আমরা ভোকাবুলারি গুলো পড়বো, এগুলো আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। তাহলে এবং আগামী ক্লাস থেকে আমরা কিন্তু আমাদের যেই নিয়মিত যেই পড়াশোনা, অর্থাৎ যে গ্রামাটিক্যালি আমরা যেভাবে আগাচ্ছিলাম গল্পে 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 গল্পে, আমরা আবার সেদিকে চলে যাবো ইনশাআল্লাহ। সো আমাদের টার্গেট ছিল যে আমরা এই গ্রামারের ভিতর দিয়ে আমরা কিন্তু আপনাদেরকে যদি কন্টিনিউ শুধু গ্রামারই পড়াতে এক সময় আপনাদের একঘেয়েমি লাগবে। এই জন্য কিন্তু আমরা একটা ভেরি ক্লিপ প্যাকেজ। তাহলে আসেন আমরা আজকে গ্রামারের নতুন একটা একটা সাইট আমরা কমপ্লিট করেছি, আরেকটা সাইটে আমরা ঢুকে যাবো ইনশাআল্লাহ। তাহলে শব্দে শব্দে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ শিখি। আচ্ছা, আমাদের ক্লাস কি রেকর্ড হচ্ছে? আব্দুল জাহিদ আব্দুল্লাহ ভাই? জি শাইখ। আচ্ছা, জি রেকর্ড হচ্ছে, ওকে ফাইন। শব্দে শব্দে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ শিখি। শুধুমাত্র আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ শুদ্ধ বিসমিল্লাহর অর্থ শিখে পুরা করলাম। এখানে আমরা মোট 9টা শব্দ পাবো নতুন, বলেছি মিন, আল্লাহ এবং বি, এই তিনটা চলে গেছে আমাদের। এখন আমরা এখানে মাত্র 6টা শব্দ নতুন শিখবো এবং এগুলো কোরআনে এসেছে 379 বার। আলহামদুলিল্লাহ। এক নজরে আউযু বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখেন আমরা কালারটা কেন করে দিছি? আমরা কালারটা করে দিছি আপনাকে এই জন্যই যে ব্রেনে যেন বসে যায়, যেন আপনি আউযু, আমি আশ্রয় চাচ্ছি, কালারের সাথে কালার মিলাবেন, আউযু এই কালারটার সাথে এই কালারটা মিলাবেন, আমি আশ্রয় চাচ্ছি। আমি আশ্রয় চাচ্ছি বিল্লাহি, আল্লাহর কাছে, মিন কাছ থেকে, আর শাইতান আর রাজিম অভিশপ্ত শয়তানের।
তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি অভিশপ্ত শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় যাচ্ছি। আমরা অনেকে মুখস্থ জানি, আই সিক রিফিউজ, হ্যাঁ, ফ্রম দ্য শয়তান। আমরা শয়তানের মারদুদ, শয়তানের কাছ থেকে, রাজিম, হ্যাঁ, যে বিতাড়িত শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আমরা আশ্রয় চাচ্ছি। এটা আমরা মুখস্থ অনেকে জানি, কিন্তু মুখস্থ জানাটা এক জিনিস, আর আপনি যখন শব্দে শব্দে অর্থ সহ বুঝবেন, আরবি গ্রামার সহ বুঝবেন, তখন কিন্তু ডিফারেন্ট জিনিসটা। ইসলামী পরিভাষায় আউযু বিল্লাহকে বলে তাআউযুজ। হ্যাঁ, তাআউযুজ, তাআউযুজ বলে। আমরা যেহেতু কোরআনিক ভাষা শিখছি, কোরআনিক অ্যারাবিক শিখছি, তো আমাদের কিছু টার্মিনোলজি, ইসলামিক টার্মিনোলজি জানা দরকার। এই জন্য কিন্তু আমরা এই টার্মিনোলজি গুলো আপনাদেরকে বলছি। তাহলে এইটাকে বলে তাআউযুজ। শব্দ শব্দ আউযু বিল্লাহ, একটু দেখি। আউযু আমি আশ্রয় চাচ্ছি বিল্লাহি, আল্লাহর কাছে, মিনাশ শাইতান, শয়তান থেকে, এটি কোরআনে এসে 7 বার আমি আশ্রয় চাই। এটি একটা ফেআইল বা ক্রিয়া। বি, আমরা জানি যে টোটাল হচ্ছে 3 রকমের: ইসিম, ফেল, হরফ। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ইংরেজিতে টোটাল যে 8টা, এই 8টাকে আমরা আরবিতে 3টা ভাগে ভাগ করি: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এগুলোকে আমরা ইসিম। ইসিমের মধ্যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, এই 3টা ইসিমের মধ্যে। এরপর ভার্ব আসলো, এরপর অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ভার্বটা হচ্ছে ফেআইল, আর হরফ হচ্ছে বাকি এরপরে যেটা অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। বাকি যে 4টা, এটা হচ্ছে হরফের অন্তর্ভুক্ত। তাহলে আমরা এইভাবেই ভাগ করেছি। আউযু ফেল বা ক্রিয়া, আমি আশ্রয় চাই, এটি 7 বার আসছে কোরআনে। বি, এটি একটি হরফ, কাছে, এটি আসছে 2538 বার। এবং আল্লাহ, এই আল্লাহ শব্দটা হচ্ছে কোরআন কোরআনে মোস্ট ফ্রিকুয়েন্টলি ইউজড নাউন। কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে কোরআনে সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ কোনটি, সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ কিন্তু আল্লাহ না। সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ হচ্ছে একটা প্রোনাউন, সেটি হচ্ছে হুম। হ্যাঁ, কিন্তু যদি আপনাকে জিজ্ঞেস করে যে সবচেয়ে বেশি বার পুনরাবৃত্ত, সবচেয়ে বেশি বার ব্যবহৃত নাউন কোনটা, সে নাউন হচ্ছে আল্লাহ। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ এটা একটি ইসিম বা বিশেষ্য। আল্লাহর 2702 বার। মিন, এটি একটি হরফ, অব্যয়। হতে থেকে এটি আসছে 3026 বার। আর শাইতান, এটা একটি ইসিম বা বিশেষ্য, শয়তান। এই শয়তানের আলাপ আসছে কোরআনে 88 বার। আর রাজিম, এটি একটি ইসিম বা বিশেষণ। আবেদাউ আশরুহু, এই আবেদাউ এবং আশরুহু, এই কথাটা এখানে আছে। একটু মনে বুঝতে হবে, একটু মনে রাখতে হবে যে বিসমিল্লাহির রহমানির রহিমের আগে একটা শব্দ উজ্জ আছে, সেটা হচ্ছে আবেদাউ বা আশরুহু। আমি শুরু করছি বা আমি আরম্ভ করছি। তাহলে বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি। আর রহমান, যিনি অসীম দয়াবান। আর রহিম, এবং যিনি দয়ালু। ইসলামী পরিভাষায় বিসমিল্লাহকে বলে তাসমিয়া। তাহলে এটাকে বলে তাআউযুজ, মানে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। আর তাসমিয়া মানে আল্লাহর নাম নেয়া। এই তাসমিয়া শব্দের একটা অর্থ আছে। এই তাসমিয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহর নাম নেয়া। সাম্মা ইউসাম্মি তাসমিয়াতান, মানে নাম নেয়া। আর তাআউযুজ শব্দের অর্থ হলো আশ্রয় প্রার্থনা করা। হ্যাঁ, তাহলে এটা শব্দ আমরা অর্থ জেনে গেলাম। একটু দেখি, বিসমি নামে আল্লাহ, আল্লাহর। আর রহমান, পরম করুণাময় যিনি। আর রহিম, অসীম দয়ালু যিনি। যিনি পরম করুণাময়, যিনি অসীম দয়ালু, এমন আল্লাহ, তার নামে আমি শুরু করছি, আরম্ভ করছি। তাহলে বি, এটা আমরা দেখেছি আগে। ইসমি, এটি 39 বার আসছে কোরআনে। আল্লাহ, এটি আমরা আগে দেখেছি কয়বার আসছে। আর রহমান, এটি একটি ইসিম বা বিশেষণ, অসীম দয়াবান, 57 বার আসছে কোরআনে। আর রহিম, ইসিম বা বিশেষণ, এটি বা সিফত আমরা বলতে পারি, অসীম দয়ালু, এটি আসছে 182 বার। তাহলে এই শব্দগুলো যেগুলো নতুন আসছে এখানে, এগুলো 278 বার আসছে কোরআনে। তাহলে আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহতে টোটাল 9টি শব্দ রয়েছে। এগুলো এসছে 6617 বার। এবং এর আগে যেহেতু আমরা 3টা শব্দ পড়ে ফেলেছিলাম, নতুন এই 9টা শব্দ, 6টা শব্দ আসছে কোরআনে 379 বার, আলহামদুলিল্লাহ। তাহলে এইবার আমরা আমাদের মূল যেই লেসন আজকে, সেই মূল লেসনে আমরা চলে আসি। আমরা আজকের এই মূল লেসনে চমৎকার করে কি পড়বো? চমৎকার করে আমরা আজকে কোরআনের 2টো সূরা পড়বো। একটি হচ্ছে সূরা কাউসার, কোরআনের সবচেয়ে ছোট সূরা। শব্দে শব্দে অর্থ সহ, ফজিলত সহ, আরবি গ্রামার সহ আমরা জানবো।
এবং সূরা ইখলাসটাকে আমরা এটার ফজিলত সহ কিন্তু আমরা পড়বো ইনশাআল্লাহ। আসুন আমরা সূরা কাউসার সম্পর্কে জানি। সূরা কাউসার কোরআনের সবচেয়ে ছোট সূরা, এটির মাত্র 3 আয়াত এবং ছোট ছোট 3টা আয়াত। সূরা কাউসার এটি কোরআনের 30তম পারাতে রয়েছে এবং কোরআনের ক্রমধারায় এটি হচ্ছে 114টা সূরার যে সিরিয়াল, 114টা সূরার সিরিয়ালে এটি 108 নম্বর এবং নাজিলের যে সিরিয়াল, নাজিলের ক্রমধারায় অর্থাৎ 23 বছরে যে টোটাল কোরআন নাজিল হলো, কোরআন নাজিল হইতে সময় নিয়েছে 23 বছর। এই কোরআনে যখনই যা নাজিল হয়েছে, ধরেন 10ম বছরে 10টা আয়াত নাজিল হলো, জিবরিল আমিন এসে বলে দিতেন যে 10টা আয়াত অমুক সূরার অমুক আয়াতগুলোর পরে প্রথম আয়াতটা নাজিল হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতগুলোকে অ্যাবজর্ব করতেন এবং ফেরেশতা জিবরিল তিনি বলে দিতেন যে এটা অমুক সূরার অমুক আয়াত বা অমুক সূরার অমুক আয়াতের পরে বসবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতেন, ডেকে বলতেন যে অমুক সূরার অমুক আয়াতের জায়গাতে ওইটা একটু লিপিবদ্ধ করে রেখে দাও। তখন তিনি এটা লিপিবদ্ধ করে রাখতেন এবং হাফেজ সাহাবী যারা ছিল তাদেরকে বলতেন, আসো অমুক সূরার অমুক আয়াতের পরে কিছু নাজিল হয়েছে দেখো। এভাবে করে 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 23 বছরে নাজিল হয়েছে। কোন সূরা আগে নাজিল হয়েছে, কোন সূরা পরে নাজিল হয়েছে। কোরআনের যে সিরিয়ালটা, এটাও আল্লাহর বলে দেয়া সিরিয়াল। হ্যাঁ, লোহে মাহফুজে যে ফরম্যাটে আছে একই ফরম্যাটে আমার কাছে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআনকে নাজিল করেছি এবং কোরআনের যে সংরক্ষণের দায় দায়িত্ব আমি কিন্তু নিয়েছি। এজন্য আল্লাহর একটা নাম হচ্ছে আল হাফিজ, সংরক্ষণকারী। হ্যাঁ, তিনি সংরক্ষণ করবেন কোরআনকে কোনো বিকৃতি থেকে। হুম সো আমরা একটা বই লিখছি কোরআন বোঝার হাতে করি, সেখানে কোরআনের যেই টোটাল কিভাবে লিখিত হলো এবং আজকে যে আমরা কোরআনটা পড়ি, হ্যাঁ, এইখানে আমরা যে কোরআনটা পড়ি কি সুন্দর চমৎকার করে, হ্যাঁ, এখানে হারাকাত দেয়া আছে, দম্মা ফাথা কাসরা দেয়া আছে, কত চিহ্ন দেয়া আছে, আমরা চমৎকার। কিন্তু আগের যে স্ট্রাকচারটা কিছুই ছিল না। হ্যাঁ, আমরা আমাদের বইয়ের মধ্যে ছবি দিয়ে সুন্দর করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি ইনশাআল্লাহ। সো বইটা পাবলিশ হওয়ার পর ইনশাআল্লাহ আপনারা পাবেন, আপনাদেরকে আমরা জানাবো। সো যে কথাটা বলছিলাম যে এই যে কোরআনটা নাজিল হলো, কোরআনের 114টা সূরার যে সিরিয়ালটা সেটা তো এখানে আছে সিরিয়ালে, কিন্তু 23 বছরে নাজিল হওয়ার কোন সূরাটা কোনটার পরে নাজিল হয়েছে সেইটার যে সিরিয়ালটা, সেই সিরিয়ালটাকে আমরা বলি যে নাজিলের ক্রমধারা। তো এই সূরা কাউসারটা নাজিলের ক্রমধারায় 15তম সূরা হিসেবে নাজিল হয়েছে। আর কোরআনে এটি যে প্লেস করা হয়েছে সিরিয়ালে, প্লেসে 108তম এবং এটি 3টা আয়াত রয়েছে, একটি রূপ রয়েছে। নাজিলের প্রকার এটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এর বিষয়বস্তু হচ্ছে আল্লাহ রসুলকে প্রাচুর্য দান এবং আল্লাহ রসুলকে কৃতজ্ঞতা আদায় করার যে নির্দেশ সেটি। আমরা ছোট্ট করে একটু শানে নজুল বলি। মুহাম্মদ ইবনে আলী ইবনে হুসাইন থেকে বর্ণিত, ইবনে কাসির এবং মাজহারি থেকে আমরা রেফারেন্সটা নিয়েছি। তৎকালীন আরবের যে ব্যক্তির পুত্র সন্তান মারা যেত তাকে আবতার বা নির্বংশ বলা হতো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র কাসেম অথবা ইব্রাহিম শৈশবে ইন্তেকাল করার পর কাফেররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বংশ বলে ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। ওদের মধ্যে আস ইবনে ওয়াইল বিশেষভাবে উল্লেখযোগ্য, সে বারবার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠাট্টা করছিল। তার সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আলোচনা হলে সে বলতো, আরে বাদ দাও তার কথা। হ্যাঁ, সে তো কোনো চিন্তারই বিষয় না, কারণ তো সে নির্বংশ, সে মরে যাওয়ার পরে তার আর চোদ্দ গোষ্ঠী কেউ থাকবে না, ইসলামই ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক, হ্যাঁ, ইসলাম কিন্তু ধ্বংস হবে না। সো তার মৃত্যু হয়ে গেলে তার নাম উচ্চারণ করারও কেউ থাকবে না। এই যে আস ইবনে ওয়াইল এই কথাগুলো আরবের মধ্যে, কুরাইশদের মধ্যে, এলাকার মধ্যে বলে বলে বেড়াতো, আল্লাহর এটা ভালো লাগে না। আল্লাহ কষ্ট পাইছেন, তোর হাবিবকে কষ্ট দিছে কেউ একজন, হাবিবকে কষ্ট দিলে আল্লাহর আর সহ্য হয় না। হ্যাঁ, একজন বলছে তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রকাশ্যে ইসলাম প্রচারের আদেশ দেওয়া হলো, হ্যাঁ, তখন কি হলো, তখন প্রকাশ্যে যখন ইসলাম প্রচারের আদেশ দেওয়া হলো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, পাহাড়ের উপরে গিয়ে বললেন, ইয়া সাবাহা, এ বিপদ বিপদ, তোমরা সবাই আসো, কথা আছে তোমাদের সাথে। সবাই ছুটে আসছে। হ্যাঁ, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তার রাসূলকে বললেন আনজির আশিরাতাকাল আকরাব, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আর ভেবে দেখো, আমি যদি তোমাদেরকে এখন বলি এই পাহাড়ের পেছন থেকে শত্রু দল তোমাদের উপর আক্রমণ করছে, যে কোনো সময় তোমাদের উপর করব, কি বলেন?
তখন বললেন যে ইন্নি ইন্নি হ্যাঁ আনা নাযীরুন, আমি তোমাদেরকে কঠিন একটা বড় শাস্তি, বড় একটা আযাবের দুঃসংবাদ দিচ্ছি। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফল হয়ে যাবে। তখন আবু লাহাব সে চেতে গেল, বলল যে তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা দাআওতানা আলিহাদা জামাআতানা, ধ্বংস হোক তোমার দুই হস্ত, হ্যাঁ তোমার জন্য ধ্বংস হোক, ধ্বংস তোমার জন্য হে মুহাম্মদ, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, এই জন্য তুমি আমাদেরকে জমা করছো এই সমস্ত ফালতু কথা বলার জন্য। আল্লাহ কষ্ট পাইলেন, আল্লাহ কষ্ট পেয়ে সূরা নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। হ্যাঁ, আবু লাহাবের দুই যে হাত দিয়ে বলছে, হ্যাঁ তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, যে হাত দিয়ে বলছে ধ্বংস তোমার হে মুহাম্মদ, আল্লাহ সহ্য করতে পারেন না। তার হাবিব, তার প্রিয় একজন, হ্যাঁ বান্দা, মানুষ, মানুষ আল্লাহর প্রিয়। ভাবেন যে আপনার প্রিয় মানুষটা সবচেয়ে প্রিয় আপনার জীবনের, সে মানুষটা আল্লাহর সবচেয়ে প্রিয়। আল্লাহ কত বড় একটা এন্টিটি, সে এন্টিটির প্রিয়, সবচেয়ে প্রিয়, সেইটা আবার আপনার সবচেয়ে প্রিয়। এই ফিলিং গুলো যদি আপনার না আসে, তাহলে আমি আপনি কিন্তু আসলে প্রকৃত মুসলিম কিন্তু হইতে পারবো না। এই জন্যে আল্লাহর অনেক লাগে, কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলতেন, আল্লাহর অনেক গায়ে লাগতো। আল্লাহ কিন্তু সাথে সাথে কোরআনের আয়াত কিন্তু পাঠিয়ে দিয়েছেন। সো এই যে আস ইবনে ওয়াইল, এই যে ফালতু কথা বলে বেড়াইতে লাগলো যে তার সন্তান মারা যাচ্ছে, নির্বংশ, তার ইন্তেকালের পরে তার কোনো আলাপই হবে না, এইটা বলার পরে আল্লাহর কষ্ট লাগলো। তখন এই আয়াত, এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে বলে দিলেন যে না না, দেখেন আমরা কি আলোচনায় চলে যাই। কাউসারটা কি এবার আল্লাহ বলে দিলেন যে না, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে, তাকে যারা নির্বংশ বলে, তারা নির্বংশ। কারণ আমি তার সন্তান না থাকলেও এই দিনকে, ইসলামকে, কোরআনকে, তার সুন্নাহকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মানুষের কাছে আমি পৌঁছে দেব। সুতরাং হ্যাঁ, বি ভেরি সিরিয়াস। সো এই হচ্ছে এই সূরাটা অবতীর্ণ হওয়ার মূল কারণ। আল্লাহ তার রাসূলের প্রেম ভালোবাসায় এই সূরাটা নাজিল করে জবাব দিয়ে দিলেন এই সমস্ত খারাপ মানুষদের। এবার আমরা একটু বলি যে কাউসারটা, সূরা নামের সূরাতুল কাউসার, কাউসারের সূরা। আল কাউসার শব্দের অর্থ প্রচুর পরিমাণ, প্রভূত কল্যাণ ইত্যাদি। আরবি ভাষায় কোন ক্ষেত্রে প্রচুর সংখ্যক এবং অনেক ভালো কিছু সমষ্টি বুঝাতে কাউসার শব্দ ব্যবহার করা হয়। যেমন স্তূপীকৃত বস্তু, অনেক কিছু একত্র জমা করা আছে, অনেক সম্পদ, এমনকি দানশীল ব্যক্তিকেও কাউসার বলা হয়। অনেকের নাম রাখে কাউসার, কাউসার মানে দানশীল ব্যক্তি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আমরা এই জিনিসটা নিয়েছি লিসানুল আরব থেকে। লিসানুল আরব হচ্ছে আরবি ভাষার সবচেয়ে বড় ডিকশনারি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল ইন্না আতাইনা কাল কাউসার সম্পর্কে। তিনি জবাবে বললেন, কাউসার হলো জান্নাতের মধ্যবর্তী স্থানে অবস্থিত একটি নহর, একটি নদী, হ্যাঁ, যা তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদান করা হয়েছে। সহিহ বুখারীর হাদিস নম্বর 4965। এই হাদিসের মধ্যে বলা হচ্ছে যে কাউসারটা হচ্ছে একটা, আমরা যে হাউজে কাউসার বলি না, হ্যাঁ, একটা কাউসার হচ্ছে একটা 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 নদীর নাম, যেখান থেকে যেটাতে পানি প্রবাহিত হচ্ছে, এখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের কাউকে কাউকে সে কিয়ামতের দিন পান করাবেন। সূরা কাউসারের আলোচ্য বিষয় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর বিশেষ অনুগ্রহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুদের নিশ্চিহ্নতা, হাউজে কাউসার দান করা এবং কোরবানির আদেশ করা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের যে সংরক্ষণ আল্লাহ করবেন, তার মাধ্যমে, তার কন্যাদের মাধ্যমে, আলীর মাধ্যমে, হুসাইনের মাধ্যমে, হাসানের মাধ্যমে, আরো আরো যারা ছিলেন তাদের মাধ্যমে, সেই কথাটা আল্লাহ সূরার মাধ্যমে বলে দিয়েছেন। শব্দে শব্দে শিখি সূরা কাউসার। আসুন শব্দ শব্দে আমরা শিখি। ইন্না আতাইনাকাল কাউসার। অনেকে বলে ইন্না আতাইনাকা কাল কাউসার, কাল কাউসার বলবেন না, হ্যাঁ, ইন্না আতাইনাকা আল কাউসার। ইন্না, আমি অবশ্যই, দেখেন আপনি যদি কালার গুলা মিলান তাইলে কিন্তু বুঝে ফেলবেন। ইন্না, আমি অবশ্যই, আতাইনা, দান করেছি, কা, তোমাকে। এই কা মানে হচ্ছে তোমাকে। আপনারা পড়েছেন হুয়া হুয়া হুম ইয়া হুমা হুন্না, আনতা আনতুম আনতুম আনতি আনতুমা আনতুম না আনা নাহনু, এগুলো আপনারা জানেন, অলরেডি পড়ে আসছেন। তো কা মানে তোমাকে। ইন্না আতাইনা, আমি দান, অবশ্যই দান করেছি তোমাকে। কি দান করেছে? আল কাউসার। কাল কাউসার না, ভুল মনে করবেন, কাল কাউসার বলতে কিছু নাই। ইন্না আতাইনা কাল কাউসার। কাল মানে জাস্ট কাকে আমরা আলের সাথে মিলাচ্ছি। অনেকে বলে ইন্না আতাইনা কা কাল কাউসার, এই কাল কাউসার কথাটা ভুল। ইন্না আতাইনাকাল কাউসার, আতাইনাকা আল কাউসার। আলাদা যদি আপনি বলেন, হ্যাঁ, আলাদা ভেঙে ভেঙে বলে ইন্না আতাইনাকা আল কাউসার, আমি অবশ্যই তোমাকে দিয়েছি, দান করেছি কাউসার। কাউসারের পরিচয় আমরা দিয়ে আসলাম আগে, আয়াত নম্বর 2। ফা, সুতরাং,
সল্লি, তুমি সালাত আদায় করো, লিরাব্বিকা, তোমার প্রতিপালকের উদ্দেশ্যে। কালারে কালারে মিলাবেন, এই লিরাব্বিকা দেখেন কালারটা মিলাবেন, লিরাব্বিকা তোমার প্রতিপালকের উদ্দেশ্যে। হ্যাঁ, রব্বিকা, রব্বুকা আপনারা জানেন, রব্বুহু রব্বুহুমা রব্বুহুম রব্বুকা রব্বুকুমা রব্বুকুন্না, এগুলো আপনারা জানেন, পড়ে আসছেন কিন্তু জানা জিনিস। লি মানে জন্য, এটা আপনারা জানেন, তাহলে লি মানে উদ্দেশ্যে। ফাসল্লি, সুতরাং তুমি সালাত আদায় করো তোমার প্রতিপালকের উদ্দেশ্যে। ওয়া ওয়া ইনহার মানে ওয়ানহার, ওয়া মানে এবং, ইনহার মানে কুরবানি করো। তাহলে যেহেতু আল্লাহ তোমাকে কাউসার দিছে, এত দামি একটা জিনিস দিছে, পৃথিবীর অন্য কোন নবীকে দেয় নাই আল্লাহ, কুল কায়নাতের অন্য কোন নবী এই জিনিসটা পায় নাই। পাইছেন কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী, আপনার নবী, আমাদের সবার প্রিয় মানুষ, সবচেয়ে আমরা যাকে জান দিয়ে ভালোবাসি, যার জন্য আমরা নিজেদের নিজেদের আত্মাকে আমরা বিক্রি করে দিতে প্রস্তুত। হ্যাঁ, ফিদা কাবি ওয়া ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, এমন একজন মানুষ, মাটির মানুষ, সেই মানুষটাকে আল্লাহ যখন কাউসার দিলেন, আল্লাহ আদেশ করলেন এই কারণে তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো। এরপর আল্লাহ বলতেছেন এবার মুদ্রা কথা, যে কারণে নাজিল হয়েছে সেটা কি, ইন্না শানি আকা হুয়াল আবতার, নিশ্চয় তোমার প্রতি বিদ্বেষ পোষণকারী তো নির্বংশ। ইন্না নিশ্চয়, শানি আ, শানি উন মানে হচ্ছে বিদ্বেষ পোষণকারী, কা মানে তোমার, তোমার প্রতি বিদ্বেষ পোষণকারী তো, হুয়া তো, সেই তো, হুয়া ওই 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 লোক, ওই শয়তানের, হ্যাঁ, চেলা, সেই তো, আল আবতার নির্বংশ, তুমি নির্বংশ না, বরঞ্চ ওই শয়তানের যে চেলা সে হচ্ছে নির্বংশ। তাহলে আমরা তিনটা আয়াত শিখে ফেললাম। এবার চলে আসি আমরা শব্দে শব্দে পরিসংখ্যানটা দেখি। ইন্না আতাইনা কাল কাউসার, আমি অবশ্যই তোমায় কাউসার দান করেছি। দেখেন ইন্না নিশ্চয়ই, এটি কোরআনে আসছে 1679 বার। না, আমি বা আমরা, যেহেতু আল্লাহ না, আমরা অর্থ করেছি আমি, এটি একটি জমির সর্বনাম, ইসিম হিসেবে আমরা ধরেছি। আতাইনা, এটি একটি ফেআইল বা ক্রিয়া, আমি দান করেছি, কা আপনাকে, আল কাউসার কাউসার, তাহলে আমরা শব্দে শব্দে মিলাই, নিশ্চয়ই আমি, আমি আপনাকে দান করেছি কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার। এইখানে শব্দগুলো আসছে, এগুলো কোরআনে পুনরাবৃত্ত হয়েছে 1688 বার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং সল্লি, তুমি সালাত আদায় করো, লিরাব্বিকা তোমার প্রতিপালকের উদ্দেশ্যে, ওয়ানহার এবং কুরবানি করো। আমার কোন একটা ক্লাসে আমার একজন স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করছেন, একজন ভাই, ওস্তাদ আমি অনেক বড় একটা সূরা দিয়ে কোরআন সালাত আদায় করলাম, না বুঝে, কোনো ফিলিং নাই, মেশিনের মতো, আর আপনি শুধুমাত্র সবচেয়ে ছোট সূরা, কোরআনের সূরা কাউসার দিয়ে সালাত আদায় করলেন, বুঝে বুঝে, তাদাব্বুর সহ, ফিলিং সহ, যে আপনি যে কাউসার পাবেন আল্লাহর কাছে আশা করতেছেন, সেই আন্ডারস্ট্যান্ডিং সহ আপনি যে, আপনি পড়লেন 3 রাকাত, আমি পড়লাম 30 রাকাত, আমি বললাম যে দেখেন আল্লাহর কাছে আপনার ওই 30 রাকাতের চেয়ে আমার এই 3 রাকাতটা উত্তম। কেন? কারণ আল্লাহ এমন সালাতই চান, যেটা জীবন্ত সালাত, যে সালাতের মধ্যে you ponder on the verses of the Quran, you're realizing that you are talking to Almighty Allah, you're asking something to him। এই ফিলিংটা নিয়ে যখন আপনি সালাত আদায় করবেন, আপনার সালাতটা কিন্তু ডিফারেন্ট হবে। সো খেয়াল রাখবেন, আপনি যখন এটা পড়তেছেন, হ্যাঁ, আপনি ফিলিং করবেন যে আপনি আল্লাহ আমাকে যেন কাউসার দান করেন, এই আন্ডারস্ট্যান্ডিংটা রাখবেন। তাহলে ফা এটি একটি হরফ, অতঃপর অতএব, এটি করে আসছে 1987 বার। সল্লি এটি একটি ফেইল বা ক্রিয়া, অর্থাৎ আপনি নামাজ পড়ুন, এটি আসছে 2 বার। লি এটি একটি হরফ, অর্থ জন্য, এটি আসছে 1367 বার। এবং রব্বুন, রবের এটি একটি ইসিম, এটি আসছে কোরআনে 970 বার। এবং কা আপনার এটি জমির। ওয়া এটি একটি হরফ বা অব্যয়, এটি আসছে কোরআনে 3800 বার। ইনহার, ইনহার খেয়াল করেন, ওয়ান হার যে ওয়া আলাদা, ইনহার আলাদা, আমরা আপনাদের বোঝার জন্য জবরদস্ত এখানে দিয়ে দিছি। এটা ছিল ওয়া ইনহার। যেমন এখানে ছিল ইন্না আতইনা কা আল কাউসার, আতইনা কা, ইন্না নিশ্চয় আমি, আতইনা দিয়েছি কা তোমাকে, আল কাউসার আমি তোমাকে আল কাউসার দিয়েছি, হ্যাঁ কাউসার দিয়েছি। তাহলে ঠিক তেমনি এখানে ওয়া ইনহার, ওয়া এবং এটি আসছে 3800 বার। ইনহার মানে নাহারা ইয়ানহারু, নাহারান মানে উটের নহর করা, দেখেন গরু জবাই করা, হ্যাঁ, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, খেয়াল করেন জাবাহ আর নাহর আলাদা জিনিস।
জবাই মানে হচ্ছে, ধরেন কথার কথা, এটা একটা তরবারি বা একটা ছুরি, একটা ছুরি দিয়ে আপনি জবাই করতেছেন একবারে গলা বরাবর। এটা হচ্ছে হচ্ছে আমি দেখেছি স্বপ্নের মধ্যে যে আমি তোমাকে জবাই করতেছি, কোরবানি করতেছি, এটা জবা। কিন্তু ইনহার মানে হচ্ছে নহর করা। নহর জিনিসটা আলাদা। হ্যাঁ, উটটা দাঁড়ায় থাকে, উটের এরকম একটা গুদা দেয়। হ্যাঁ, এরকম গলার মধ্যে একটা গুদা দেয়, একটা নহর করে। এই নহরটা আলাদা। তাহলে নহরটা করার কথা বলতেছে হচ্ছে উট নহর করার কথা বলতেছে ইনহার। গরু কিন্তু আমরা নহর করি না। হ্যাঁ, তাহলে ওয়ান হার, সুতরাং আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন, ওয়ান হার এবং কুরবানি করুন। এটা একটি ফেল বা ক্রিয়া। ইনহার, নাহারা ইয়ানহারু নাহারান, মানে নহর করা, উট কুরবানি করা। একটু ডিফারেন্ট একটা প্রসেস। আপনি একটু দেখে নিন যে মাল ফারকু বাইনা যাবহি ওয়ান নাহারি। দেখবেন যারা আরবি একটু বুঝেন কিছুটা, যদি সার্চ করে দেখবেন যে জাবাহ মানে জবাই করা, জাবাহ ইয়াযবাহু যাবহান, যে ইসমাঈল আলাইহিস সালামকে বলছিলেন তার পিতা, হ্যাঁ, যে আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে জবাই করছি। হ্যাঁ, ওই জবাই আর নহর আলাদা জিনিস। ওয়া এবং এটা আসছে 38 বার। ইনহার ফেল বা ক্রিয়া, আপনি কুরবানি করুন, এটা কোরআনে একবার আসছে। তাহলে এই আয়াতের এই যেই শব্দগুলো কোরআনে আসছে 8127 বার। ইন্না শানিআকা হুয়াল আবতার, ইন্না নিশ্চয়, শানি আকা তোমার প্রতি বিদ্বেষ পোষণকারী, হুয়াল আবতার সেই আল আবতার নির্বংশ। ইন্না নিশ্চয়, এর আগে গেছে এই জন্য আমরা এখানে আর গুনি নাই। শানি উন মানে হলো শত্রুতাকারী, বিদ্বেষ পোষণ করে, মানে আপনার ভালো সে দেখতে পারে না। হ্যাঁ, আপনার কিছু একটা হইলে তার গা জ্বলে, এই লোকটা, ছেলেটা ভালো পাস করছে, তার খারাপ লাগে, তার ভালো লাগে না। হ্যাঁ, এই হচ্ছে শাহানিয়া, যে আপনার প্রতি শত্রুতা পোষণ করে, মনে প্রাণে চিন্তায় আপনাকে ওন করে না, আপনাকে ধারণ করে না। এরকম অনেক মানুষ আপনার আশপাশে, আপনি খুঁজলে কিন্তু পেয়ে যাবেন। হ্যাঁ, সো শাহানিয়া মানে শত্রুতাকারী। এটি করে আসছে একবার। কা আপনার, হুয়া সে, এটি আসছে 778 বার। আল আবতার নির্বংশ, সেই নির্বংশ, আপনি নির্বংশ না। আল্লাহ উত্তর দিয়ে দিলেন এটি। আল আবতার আসছে কোরআনে একবার। তাহলে এই শব্দগুলো কোরআনে আসছে 5337 বার। এবার আমরা একটু দেখি যে সূরাটির শিক্ষা। শিক্ষাটা কি? যে কিয়ামতের দিন সবচেয়ে ভয়াবহ মুহূর্তের জন্য আল্লাহর পক্ষ থেকে অন্যতম একটি অনুগ্রহ হলো কাউসার নামক পানীয়। এই কাউসারের কর্তৃত্ব আল্লাহ শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, আর কাউকে কর্তৃত্বটা আল্লাহ দেন নাই। সুতরাং চিন্তা করুন, আপনার নবী মুহাম্মদ, তিনি আপনাকে এই, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আপনি কিন্তু এই সৌভাগ্যটা পাচ্ছেন। অন্য কোনো উম্মতের এই সৌভাগ্যটা কিন্তু নাই। হ্যাঁ, কর্তৃত্ব আল্লাহর নবী মুহাম্মদ, তার সবচেয়ে প্রিয় নবীকে আল্লাহ দিয়েছেন। যে কোনো নিয়ামত লাভ করা, 2 নম্বর শিক্ষাটাকে, যে কোনো নিয়ামত লাভ করার পর নিয়ামত দাতার প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত। একটা বিপদে পড়লেন, ভাই কিছু টাকা দাও আমাকে, ওই লোকটা আপনাকে হেল্প করলো, আপনি ভুলে গেলেন এই লোকটা বিপদে আছে, আপনি, সে চাইতেছে না, ঠিক আছে, না আপনি নিজ থেকে দিতে হবে। কারণ লা ইয়াশকুরিল্লাহ মান লা ইয়াশকুরিন নাস, কারণ আল্লাহর শুকরিয়া আদায় করতেছেন, এটা সিম্পটম হচ্ছে আপনি মানুষের কৃতজ্ঞতা আদায় করেন। আপনি মানুষকে কৃতজ্ঞতা যদি আদায় না করেন, তাহলে আপনি আল্লাহরও কৃতজ্ঞতা আদায় করেন না বলে পরিগণিত হবে। যে কোনো নিয়ামত লাভ করার পর নিয়ামত দাতার প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ কি করছেন, আদেশ করছেন, যিনি যেন তিনি কৃতজ্ঞ হয়ে সালাত আদায় করেন এবং আল্লাহর জন্য কুরবানি করেন। 3 নম্বর, দিন শেষে তাগুত তথা ইসলামের বিপক্ষ শক্তিরাই পরাজিত হয়েছে। বাংলাদেশে আপনারা দেখেছেন, হ্যাঁ, আমরা মসজিদ দোয়া করেছি, কান্নাকাটি করেছি, ছাত্রদের সাথে আমরা ফিজিক্যালি গিয়েছি, আমাদের গায়ে আঘাতও লেগেছে, আমরা কিন্তু চেষ্টা করেছি। এই তাগুতের বিরুদ্ধে আপনি যদি না লড়েন, শুধু, হ্যাঁ, কম্বল মুজাহিদ, শুধু সালাত আদায় করেন, তাহাজ্জুদ করেন, তাইলে হবে না। কিন্তু আপনাকে সচেতন হইতে হবে, আপনাকে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে থাকতে হবে, হকের পক্ষে থাকতে হবে। তাগুতের বিরুদ্ধে কিন্তু আপনাকে লড়তে হবে, লড়ে আপনাকে বিজয় আনতে হবে। আমরা কিন্তু দীর্ঘ 15-16 বছর ধরে কিন্তু আমরা জালিমের শাসনে ছিলাম। অসংখ্য মানুষকে কিন্তু গুম করা হয়েছে জালিমের, হ্যাঁ, অত্যাচারে কিন্তু অতিষ্ঠ ছিল মানুষ। হ্যাঁ, কিছু মানুষ তার আশ্রয়ে ছায়ায় কিন্তু পুরো দেশটাকে একটা ত্রাসের রাজত্বে পরিণত করেছিল। আমরা সেখান থেকে কিন্তু বিজয় লাভ করেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর জন্য শুকরিয়া। আমরা ওদিন তাহাজ্জুদের সালাত আদায় করেছি নিয়মিত, আমরা রোজা রেখেছি নিয়মিত। তারা দেশের বাইরে ছিলেন, অনেকেই আমাদেরকে বলেছেন যে আমরা রোজা রেখেছি, যেহেতু আমরা ফিজিক্যালি আসতে পারছি না, সহযোগিতা করতে পারছেন, তারা টাকা দিয়ে বিভিন্ন রকমের দোয়া করে তারা কিন্তু সাথে ছিলেন। এই জন্য দিন শেষে আসলে তাগুত, আল্লাহর যে পরাশক্তি, ইসলামের বিপক্ষ শক্তিরাই পরাজিত। মুমিনরা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও, দিন শেষে তোমরাই বিজয়ী। হ্যাঁ, তোমাদের কিন্তু হার নাই। বাহ্যিকভাবে দেখা যাচ্ছে তোমাদেরকে, হ্যাঁ, আমি তৃতীয় জুমায়
পুলিশ চলে আসছে, পুরো 2 গাড়ি পুলিশ আসছে, আমাকে তুলে নিয়ে যাবে জুমা সালাতের পরে। আমি জুমায় খুব গরম, প্রথম জুমায় আমাকে ওয়ার্নিং দিছে, দ্বিতীয় জুমায় কমিটি সব আওয়ামী লীগ, তারা আমাকে ওয়ার্নিং দিছে, তৃতীয় জুমায় পুলিশ আসছে 2 গাড়ি, আমাকে তুলে নিয়ে যাবে। হ্যাঁ, আমার মসজিদেরা বলছে যে আমাদেরকে নেন, উনি থাকবে এখানে, পারলে আমাদের আমাদের এখানে 5,000 লোক, হ্যাঁ বলছে আমাদেরকে তুলে নিয়ে যান, হুজুর থাকবে মসজিদে। হ্যাঁ, তারা নিতে পারে না, তারপরে মানুষজন আমাদেরকে বাসায় পৌঁছায় দিয়ে গেছে। সো আপনাকে কিন্তু মনে রাখতে হবে, আপনি যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, আপনি বিজয়ী। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, হতাশ হওয়া যাবে না। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী, ইন কুনতুম মুমিনিন, যদি বিশ্বাস থাকে, যদি তোমরা সত্যিকার অর্থে মুমিন হও। সো দিন শেষে তাগুত তথা ইসলামের বিপক্ষ শক্তিরাই পরাজিত হবে, নির্বংশ হবে, তাদের যশ খ্যাতি পরিচিত আল্লাহ চিরতরে মুছে দিবেন, শুধু সময়ের অপেক্ষা মাত্র। হ্যাঁ, অনেকে মনে করতে পারেন যে ওস্তাদজি এটা কি আপনি এখন লিখলেন? হ্যাঁ, এখন লিখছি, এইটা একেবারে সময় উপযোগী। ইন্না শানি আকা ওয়াল আবতার, ইসলামের বিপক্ষ শক্তি সবসময় পরাজিত হবে, তাদের কিন্তু কোনো বিজয় নাই। আপনি দেখতেছেন বিজয়, আসলে তারা বিজয় নাই, তারা অসুখে আছে, তাদের রাতের ঘুম হয় না, তারা মানুষকে, তারা ক্ষমতাকে মনে করছে তাদের পরকাল। আমাদের কিন্তু পরকাল আছে। এই জন্য মনে রাখতে হবে যে আমরাই বিজয়ী যদি আমরা আমাদের বিশ্বাস রাখি। ফিলিস্তিনের মুসলমানরা, তারা মরেও শহীদ, তারা বাঁচলেও গাজী, এবং যে অবস্থা থাকুক তারা হচ্ছে তাদের পরকাল আছে। হ্যাঁ, ইসরায়েল কখনোই কিন্তু, হ্যাঁ, বিজয়ী না, কখনোই ভাবা যাবে না। এই জন্য শক্তি হারানো যাবে না। আপনি যখন শক্তি হারাই ফেলবেন, মনে করবেন ওই যে খন্নাস বলে আসছি, ওই খন্নাস আপনার ভিতরে আপনাকে কুমন্ত্রণা দিচ্ছে, আপনি মনে করতে হবে মুমিন কখনো, হ্যাঁ, হারে না। সূরা, কোরআনের সবচেয়ে ছোট সূরা, সূরা কাউসার শিখে কোরআনের কত ভাগ শব্দ আপনি শিখলেন? শুধুমাত্র সূরা কাউসারে ব্যবহৃত নতুন শব্দের পরিমাণ মোট 14টি। এই শব্দগুলো কোরআনে পুনরাবৃত্ত হয়েছে যোগ 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 15,188 বার। এখানে আমরা মাত্র 14টি শব্দ শিখে জেনে গেলাম কোরআনের 15,000 শব্দ, যা কোরআনের মোট শব্দ ভান্ডারের প্রায় 20 ভাগ। সুবহানাল্লাহ, 19.61 ভাগ। মহান আল্লাহ আমাদের জন্য কোরআনের শব্দকে জব্দ করা কতই না সহজ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবার আমরা সূরা ইখলাস সম্পর্কে একটু জানি, আর 5 থেকে 10 মিনিট সময় নিব। অনেকদিন পরে, হ্যাঁ, অনেক এক্সাইটেড হয়ে গিয়েছে, অনেকদিন পরে আপনাদের সাথে আসছি, যেহেতু আমাদের এখানে অনেক শিক্ষার্থী আছেন, হ্যাঁ, তারা আমাদেরকে মিস করেছেন, ক্লাস যেন আমরা আরো দ্রুত সময়ের মধ্যে ক্লাস শুরু করতে পারি, আমাদেরকে নক করেছেন। সো আমরা এই জন্য একটু সময় নিই আপনাদের কাছ থেকে। সূরা ইখলাস সম্পর্কে জানেন, আসি আমরা একটু জানি। সূরা ইখলাসের পরিচয়, এটি কোরআনের 30তম পারায় রয়েছে, এবং কোরআনের যে 114টা সিরিয়াল যে সিরিয়াল, সেই কোরআনের 114টা সিরিয়াল এটি 112তম, এবং নাজিলের যে সিরিয়ালটা বললাম 23 বছরের নাজিলের সিরিয়ালে এটি 22তম সূরা হিসেবে নাজিল হয়েছে, এবং আয়াত 4টি, রুকু 1টি, এবং এটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এবং এর বিষয়বস্তু হচ্ছে তাওহীদ তথা আল্লাহর একত্ববাদ ও আল্লাহর মৌলিক 5টি গুণ। সূরা ইখলাস কেন নাজিল করা হয়েছিল? তিরমিজি 3364 নম্বর হাদিস, হাদিসটি সহিহ। মুসনাদ আহমদ 5 নম্বর অধ্যায়ের 134 নম্বর হাদিস, এবং মুস্তাদরাক হাকিমের 2 নম্বর অধ্যায়ের 540 নম্বর হাদিস। এই 3টা হাদিসই সহিহ, 3টা রেফারেন্সই সহিহ। মুশরিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহর বংশ পরিচয় জিজ্ঞেস করেছিল। তারা বলছিল যে আল্লাহ কেমন, আল্লাহ কোন বংশের, মহান আল্লাহ কিসের তৈরি, সোনা রূপা দিয়ে তৈরি নাকি অন্য কিছু? হ্যাঁ, মানুষ তখন খোদা তৈরি করতো। মুসা আলাইহিস সালামের ভাই হারুন, হ্যাঁ, তিনি ছিলেন তখন সামেরি স্বর্ণ দিয়ে একটা গোবাছুর তৈরি করছিল, এবং জিবরিল আমিন আসার পথে যেখানে জিবরিল আমিনের ঘোড়া পড়তো ওইখানে ঘাস গজা যেত, ওখান থেকে একটু মারি নিয়ে ওই সামেরি ওই গোবক্সের মুখের মধ্যে নিক্ষেপ করছে, এবং সেটা হাম্বা হাম্বা করে, হ্যাঁ, ওই স্বর্ণের মূর্তিটাই কথা বলা শুরু করছে। তখন সবাই ওটার পূজা করা শুরু করছে। সো তারা জিজ্ঞেস করলো যে আল্লাহ কি স্বর্ণরূপার তৈরি না অন্য কিছু, আল্লাহ কিসের তৈরি? তাদের মাথার মধ্যে অনেক কিছু ঢুকে আসছে, আল্লাহ কিসের তৈরি, আল্লাহ কোন বংশের? তখন এর জবাবে এই সূরাটা অবতীর্ণ হয়েছিল। সূরা ইখলাসের গুরুত্ব ছিল, এক সূরায় আল্লাহর একত্ববাদ এককভাবে এরকম চমৎকার করে আর কোনো সূরায় আসে নাই। এই সূরা নাজিলের মাধ্যমে আল্লাহ সৃষ্টি রহস্যের নিরসন করা হয়েছে। সূরা ইখলাসকে ভালোবাসলে আমরা কি পাবো? একজন সাহাবী আরেকজন সাহাবীকে ধরে নিয়ে আসছে পিছন দিয়ে, ধরে নিয়ে আসছে যে এই আমাদের ইমাম সাহেব আছে না, আমাদের দেখবেন যে আমাদের এলাকায় যে সমস্ত ইমাম সাহেবরা, ওনারা একই তেলাওয়াত বারবার করে। আমার আব্বাকে দেখতাম যে ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা। আমি হিফজখানায় ভর্তির আগেই, হ্যাঁ, আমার এরকম কোরআন তেলাওয়াত শুনতে শুনতে অনেক জায়গায় কোরআনের মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ, আমার অনেক জায়গা থেকে কোরআন মুখস্থ হয়ে গেছে, ওই যে বারবার করে শুনতাম শুনতে শুনতে। আর দেখবেন যে স্পেসিফিক কিছু ইমাম আছে, তারা বিভিন্ন জায়গা থেকে ওই খুব বারবার ওটাই তিলাওয়াত করে, তার ওটা ভাল লাগে। সো এক সাহাবীকে ধরে নিয়ে আসছে যে আল্লাহ রাসূল বারবার খালি প্রতি রাকাতে প্রতি সালাতের মধ্যে শুধু ইখলাস পড়ে, শুধু ইখলাস পড়ে। হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু আনহু ধরে নিয়ে আসছে।
তো আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন যে ঘটনা কি, তুমি বারবার ইখলাস কেন পড়ো? আল্লাহ রসুল উনি বললো যে আল্লাহ রসুল আমার কাছে ভাল লাগে এই সূরা পড়লে শান্তি লাগে, কেন যেন ভাল লাগে। হ্যাঁ, এটা তো বললো যে তাই নাকি, ভাল লাগে তোমার কাছে এই সূরাটা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আপনার কোরআনের এরকম সূরা ভালো লাগতে পারে। আমার সূরা ভালো লাগে আল্লাকুমুত তাকাসুর, সূরা ইখলাস, এগুলো আমার ভালো লাগে, আমি বারবার পড়ি। কেন? আমার কাছে মনে হয় যে এগুলো পড়লে আমার ঈমান বাড়ে, এবং এগুলো এগুলো আমাদের জাগতিক জীবন থেকে আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যায়। তো হাদিসে এসেছে জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি এই সূরাটি খুব ভালোবাসি। তিনি বললেন এর ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদ 3 নম্বর হাদিস, 141 নম্বর হাদিস এবং 150 নম্বর হাদিস। সূরা ইখলাস হলো কোরআনের 1/3। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই সূরাটি কোরআনের 1/3 সমান। মুসলিম শরীফের হাদিস 812 নম্বর, তিরমিজি 2900 নম্বর হাদিস। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সবাই একত্রিত হও, আমি তোমাদেরকে কোরআনের 1/3 শোনাবো। অথবা যাদের পক্ষে সম্ভব ছিল সবাই একত্রিত হয়ে গেলে তিনি আগমন করলেন এবং সূরা ইখলাস পাঠ করে শোনালেন, এবং তিনি এও বললেন যে এই সূরাটি কোরআনের 1/3 সমান। এই কারণে বলা হয়ে থাকে সূরাটি 3 বার পড়লে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়, এটা বলা হয়ে থাকে। এক্ষেত্রে সমাজের একটা প্রচলন আছে, অনেক মানুষ যখন কারোর জন্য দোয়া করতে জমায়েত হয় তখন তারা একবার সূরা ফাতিহা এবং 3 বার সূরা ইখলাস পড়ে পরে তারা মনে হয় যে তারা 1 খতম কোরআন তেলাওয়াত করলো, এরকম তারা মনে করে থাকে এই হাদিসের কারণে। সূরা ইখলাস বালা মুসিবত থেকে বাঁচানোর জন্য যথেষ্ট। আবু দাউদের হাদিস 5082 নম্বর, তিরমিজির 3575 নম্বর এবং নাসাইর 7852 নম্বর হাদিস বলা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল বিকাল সূরা ইখলাস পাঠ করে, ফালাক পাঠ করে, নাস পাঠ করে, এটা তাকে বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট হয়। আমরা যখন তাগুতের বিরুদ্ধে রাস্তায় নেমেছিলাম তখন কিন্তু আমরা প্রতি ওয়াক্ত সালাতের সময় এই সূরাগুলো তিলাওয়াত করতাম নিয়মিত, এবং আমাদের বিশ্বাস ছিল যে এই সূরাগুলো পাঠ করলে আল্লাহ আমাদেরকে মানুষ শয়তান, জিন শয়তান, শত্রু দুশ্মনের কাছ থেকে হেফাজত করবেন। আমাদের বিশ্বাস ও সত্য ছিল। আলহামদুলিল্লাহ। আসলে আমরা শব্দ শব্দে ইখলাসটা একটু দেখি। কুল, বলো, এটা আমরা আগে থেকে জানি। হুয়া, তিনি, আল্লাহ, আল্লাহ, ওগুলো আমাদের জানা শব্দ। আহাদ, এক ও অদ্বিতীয়, এক অদ্বিতীয়। কুল, বলো, আগে জানা শব্দ। হুয়া, তিনি, আল্লাহ, আল্লাহ, আহাদ, এক অদ্বিতীয়। কুল হু আল্লাহু আহাদ, উচ্চারণটা ফেলে দেই, আমাদের লাগবে না। আয়াত নম্বর 2, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহ আস-সামাদ। এই সামাদ শব্দটা নিয়ে তাফসিরে এত পরিমাণে লেখা। তাফসির ফখরুর রাজি, আমি অনেকগুলো 50টার মতো তাফসির নিয়মিত পড়ি। এর মধ্যে সবচেয়ে ক্রিটিক্যাল, সবচেয়ে কঠিন তাফসির হচ্ছে তাফসিরুল ফখরুর রাজি। এই তাফসিরের মধ্যে আস-সামাদ নিয়ে এত পরিমাণে লিখছে, এইটার আপনি এক কথায় কোনো সংজ্ঞা দিতে পারবেন না। দেখেন, এই জন্য আমরা দেখেন আহাদ নিয়ে লিখছি আমরা, হ্যাঁ, এক ও অদ্বিতীয়। সমাদের অনুবাদটা অনেক বড়। দেখেন, কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। মানে তিনি হচ্ছেন এমন একটা এন্টিটি, এমন একটা সত্তা আল্লাহ, যে তার কোনো ডিপেন্ডেন্সি নাই। আমি ধরুন আজকে রাতে যদি না ঘুমাই, কালকে সকালে অসুস্থ হয়ে যাবে। 3 দিন না ঘুমাইলো, কিন্তু আল্লাহ বলা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহর কোনো ঘুম আসে না, লাগে না। আল্লাহ কোনো কিছুর প্রতি ডিপেন্ডেন্ট না, তিনি কারো মুখাপেক্ষী না, কোনো কিছুর মুখাপেক্ষী না, সকল কিছু তার মুখাপেক্ষী। বস্তু, হ্যাঁ, ব্যক্তি, সকল জীবিত অজীবিত মৃত সকল কিছু আল্লাহর মুখাপেক্ষী। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইউলাদ, এবং তাকেও কেউ জন্ম, হ্যাঁ, দেন নাই। তিনিও তাকেও জন্ম দেওয়া, তিনি কাউকে জন্ম দেন নাই এবং তাকেও জন্ম দেওয়া হয় নাই। অর্থাৎ খ্রিস্টানরা নেতৃত্ববাদের কথা বলে, ট্রিনিটির কথা বলে, সেইটার জবাব এখানে দিয়ে দেওয়া হয়েছে। ওয়ালাম ইয়াকুল্লাহু, দেখেন, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইউলাদ, এবং তাকেও জন্ম দেওয়া। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুন, এবং নাই, লাহু, তার, কুফুয়ান, সমতুল্য, আহাদ, কেউই। কালারে কালারে মিলায় পড়বে, ওয়ালাম ইয়াকুন, এবং নেই, লাহু, তার, কুফুয়ান, সমতুল্য, আহাদ, কেউই। তাহলে কেউই তার সমতুল্য নাই। তাইলে এক একক, কারো প্রতি মুখপেক্ষী না, এক অদ্বিতীয়, কেউ, হ্যাঁ, তিনি কারো প্রতি মুখাপেক্ষী না, সবাই তার মুখাপেক্ষী। কাউকে জন্ম দেন নাই, তাকেও জন্ম দেওয়া হয় নাই, এবং তার সমতুল্য করি। এত চমৎকার, এত অল্প শব্দে কোরআন ছাড়া অন্য কোনো কিতাবে আল্লাহ এত চমৎকার, হ্যাঁ, আল্লাহর পরিচয়টা কোনো কিতাবে দেন নাই। তাওরাত, জবুর, ইনজিল আমরা পড়েছি কিছুটা, কিন্তু বলা হয়ে থাকে যে কোন কিতাবে আল্লাহ এত এই সূরাটা যখন আপনি তাফসীর করবেন দেখবেন এটা এই সূরার সম্পর্কে বলা আছে যে এটা এমন চমৎকার একটা সূরা যে আল্লাহ তাওরাত, জবুর এবং ইনজিল অনেক কিছু নাযিল করেছেন, কিন্তু এত চমৎকার আল্লাহ নিজের পরিচয় কোন কিতাবে এত চমৎকার করে দেন নাই। দিচ্ছেন আছে।
আল্লাহ দিয়েছেন, কিন্তু এত চমৎকার করে কোনো কিতাবে নাই। সো আমরা এই সূরাটা আমরা জানলাম। আসুন আমরা শব্দে শব্দের অর্থ বুঝে অল্প হলেও নিয়মিত কোরআন তেলাওয়াত করব। নিয়মিত। আমাদের এমন একটা দিন যেন না যায় যেদিন আমি কোরআনটা পড়ি নাই। হ্যাঁ, এবং এমন একটা যেন দিন না যায় যেদিন আমি শব্দে শব্দে অর্থ সহ দুইটা আয়াত পড়ি নাই। এমন একটা দিন যেন না যায় যে দিনে আমি বুঝে বুঝে সালাদটা পড়ি নাই। এমন কোনো দিন যেন না যায়। কারণ যে কাজ আপনি নিয়মিত অল্প করেন, ইখলাসটা পড়েন, শুধু আপনি সূরা সূরা ফালাকটা পড়েন, নাসটা পড়েন বুঝে বুঝে, সূরা দুইটা তিনটা সূরা দিয়ে আপনি নামাজ পড়েন, কিন্তু ওইটা ফিলিং নিয়ে পড়েন। যে কাজ নিয়মিত করা হয় তা আল্লাহর কাছে কবুল ও প্রিয়। সূরা ফাতির আয়াত নম্বর 29, ইন্নাল্লাযীনা ইয়াতুলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ, নিঃসন্দেহে যারা আল্লাহর কিতাব পাঠ করে আর নামাজ কায়েম করে আর আমার রিজিক থেকে গোপনে প্রকাশ্যে খরচ করে, আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, হ্যাঁ, গোপনে খরচ করে। এই আয়াতটা হচ্ছে টুইস্ট, আজকে এটা নিয়ে আসছি। ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আমি একদিন জিজ্ঞেস করে যে হুজুর আপনি ব্যবসা করেন? আমি বলে হ্যাঁ করি, ব্যবসা তো করি। বলে কি ব্যবসা করেন? আমি বললাম তাকে একটা পাঠাইলাম যে এই হচ্ছে আমার ব্যবসা। আমি কি ব্যবসা করি? আমি কোরআন তিলাওয়াত করি, আমি সালাত প্রতিষ্ঠা করি, আমি আল্লাহ আমাকে যে ছোট রিজিক দিচ্ছেন ওখান থেকে আমি খরচ করি। এইটা হচ্ছে আমার ব্যবসা। হ্যাঁ, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। এমন একটা বাণিজ্যের আশা তারা রাখে যে বাণিজ্য যে ব্যবসা কখনো শেষ হবে না। এটা হচ্ছে আমার ব্যবসা। আমি কোরআন পড়ি, কোরআন পড়াই, কোরআন চর্চা করি। হ্যাঁ, এই বিষয়ে 2030 সালের মধ্যে বাংলা ভাষাভাষী 10 কোটি মানুষকে আমরা কোরআনের অর্থ সালাত অনুধাবনে সক্ষম করতে চাই। আপনি ব্যক্তি হিসেবে আপনিও অবদান রাখুন। সাপ্লিমেন্টারি এডুকেশন হিসেবে আপনার অফিস, মাদ্রাসা, স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে আমাদের নিজস্ব গবেষণালব্ধ কোরআনের ভাষা ও সালাত অনুধাবন ক্লাস চালু করতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন। muhsin.tv@iot.-dhaka .edu এই মেইলে মেইল করতে পারেন কোনো আপনাদের সহযোগিতা লাগলে। আমরা তাহলে আজকে যে জিনিসটা শিখলাম সেটি হচ্ছে আমরা আজকে সূরা কাউসার এবং সূরা ইখলাসটা ফজিলত সহ শব্দে শব্দে অর্থ সহ শিখলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সূরাগুলো বুঝে সেগুলো সালাতে অর্থ সহ তাদাব্বুর সহ পড়ে আমাদের সালাতকে জীবন্ত করা এবং আমাদের জীবনকে কোরআনময় করার, কোরআনটা যেন আমাদের জীবন হয়, কোরআনটা যেন আমাদের জন্য সুপারিশকারী হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।